আর অনেক কিছু বলবো, যতটুকু মাথায় রাখতে পারো ততটুকু বেটার। যারা একবারে মাথায় রাখতে পারো না তাদেরকে আমি হয়তো কিছু ডকুমেন্টেশন দিব, যেটা দিয়ে আসলে কাছাকাছি কিছু বানাইতে পারো। হ্যাঁ, যে আসলে রিসার্চ করে নতুন কিছু বানাইতে পারবো তার জন্য বেটার। আচ্ছা, আমরা দুটো সার্চ টুল দেখবো এখন। হ্যাঁ, এক নম্বর সার্চ টুলটার নাম হচ্ছে keywordtool.io। আমরা আরো কিছু কিওয়ার্ড দেখবো। বেসিক্যালি ব্যাপারটা কিরকম, প্রত্যেকটা কিওয়ার্ড, তোমার মাস্টার কিওয়ার্ড হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। হ্যাঁ, রেসপন্সিভটা নিচে নিয়ে আসি। ভাই টিটি কম্পোজার দিয়ে ওই ইয়ে করতে পারবো না? হ্যাঁ, করতে পারবো, ওটার উপর খুব বেশি সার্ভিস নাই। আচ্ছা, এক নম্বর হচ্ছে কম্পিটিশন কেমন, দুই নম্বর হচ্ছে ওই সার্ভিসটা কেমন। আমি এখন এমনও খুলতে পারি, আই উইল ক্রিয়েট এনি ওয়েবসাইট উইথ টিডি কম্পোজার। হ্যাঁ, টিডি কম্পোজার দিয়ে তুমি গিগ পাবা অনেক কম, মাত্র 8টা গিগ। তার মানে কি, তুমি গিগ খুললেই তো ফার্স্ট পেজে, তাই না? কিন্তু লাভ আছে ফার্স্ট পেজে এসে, যদি কোনো ক্লায়েন্ট যদি সার্চই না করে। ব্যাপারটা এরকম। এক নাম্বার, কিওয়ার্ড ভলিউম থাকতে হবে অনেক বেশি। ভলিউম মানে কি, আমরা কিওয়ার্ড, যে কোনো একটা কিওয়ার্ড, আচ্ছা আমি এরকম একটা স্ক্রিনে যাচ্ছে যেখানে দেখবো অনেক টুল দেখা যাচ্ছে, এরকম এরকম, ঠিক আছে? এইখানে মনে করো আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে সার্চ করলে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হবে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে সার্চ করলে দেখো এখানে আমাদের কিওয়ার্ডের ডিফিকাল্টি দেখাবে একটু পর। এই কিওয়ার্ডটাতে র্যাঙ্ক করা কতটা ডিফিকাল্ট, এক। দুই নাম্বার হচ্ছে, মিউট করো। এখানে দেখো 1 2 3 4 করে দেখাচ্ছে। বেসিক্যালি আমি কেন গুগলের কথা বারবার দেখাচ্ছি, কেউ যদি আসলে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে ইমেজেসে গেলে গুগলে ইমেজেসের মধ্যে র্যাঙ্ক করাইতে পারে, এবং ইমেজেস থেকে অনেকে কিন্তু ফাইবারে যাবে, তাই না? এটার উপরে ফাইবারের গিগ নাই মনে হয় না। ফাইবার 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 তো আমাদের বড় টার্গেটটা হবে, আমরা কোনো ইমেজ দিয়ে যদি ডাইরেক্ট আমি আমার ফাইবারের লিঙ্ক থেকে যদি ইমেজ পাই, এবং আমি যদি গুগলে র্যাঙ্ক পাই, আমি অনেক ট্রাফিক শুধু গুগল থেকেই পাবো। আমি শুধু ফাইবার থেকে ট্রাফিক পাবো তাও না। আর ফাইবারের জেনারেল যে সার্চটা হয়, এই সার্চ অনুযায়ী তোমার ফাইবার মানে গুগলে যেভাবে সার্চ হয়, এই সার্চটা দিয়ে তোমার ফাইবারেও সার্চ হয়। হ্যাঁ, তো আমরা এক নাম্বার টুলটা ইউজ করতেছি, কিওয়ার্ড tool.io। এটা দিয়ে আমি আমাদের মাস্টার কিওয়ার্ডটা কি, মনে করো রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন, এটা দিয়ে আরো কি কি মানুষ সার্চ করে ও আমাকে আইডিয়া দিবে। প্রায় আরো 250টার মতো কিওয়ার্ড দিবে। হ্যাঁ, তো আমি এখানে লোকেশনে ইউনাইটেড স্টেটস দিয়ে দিই, সার্চ করলাম, ঠিক আছে, keywordtools.io। এক নম্বর কি করতেছি, টেক ফাইবার থেকে কিছু কিওয়ার্ড নিবা, টেক মোর কিওয়ার্ড আইডিয়া ফ্রম keywordtool.io, ঠিক আছে? আচ্ছা, এবার কিওয়ার্ড টুলে কি বলতেছে আমাকে দেখি তো। রেসপন্সিভ ওয়েবসাইটে ওই কিওয়ার্ডটা ছাড়াও আরো অনেক কিছু দিয়ে সার্চ হয়, লাইক রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন এক্সাম্পল, রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন টেস্টার, ডিজাইন মিনিং, রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন টেমপ্লেট। এখানে আমাদের কোনোটাই কাজের না। রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন সার্ভিস। আচ্ছা, এবার আমরা দেখি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে সার্চ করে কিছু পাই কিনা রিলেটেড, যেটা আমাদের সার্চে কাজে লাগবে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে সার্চ করলাম, ঠিক আছে? এখন দেখো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ডার। আচ্ছা, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট টেমপ্লেট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এক্সাম্পল, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, তাই না? এটা একটা ভালো কিওয়ার্ড, তাই না? এখান থেকে একটা আইডিয়া পেলাম। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট শুধু না দিয়ে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন দিলে আমার একটু বেটার হবে, কারণ কেউ যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে সার্চ করে তাইলেও পাবে, আবার কেউ যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন দিয়ে সার্চ করে তাও পাবে, আবার কেউ যদি ওয়েবসাইট ডিজাইন দিয়ে সার্চ করে তাও পাবে। তাহলে এই একটা কিওয়ার্ড আমার 3টা কিওয়ার্ডে কাজ করতেছে, তাই না? চমৎকার একটা কিওয়ার্ড পাইলাম এখান থেকে। আর কিছু পাবো? আর কিছু মনে হয় নাই। তো সবাই কি বুঝছো? কিওয়ার্ড টুল থেকে একটু আইডিয়া নেওয়ার ট্রাই করবা যে তোমার রিলেটেড কিওয়ার্ড গুলো কি কি হয়। ওকে, আচ্ছা, এবার কিওয়ার্ড নিয়ে সাইদুল কথা বলবো অনেক, আমি এদিকে খুব বেশি না যাই, আমরা গিকটা করে ফেলি। তো আমরা গিকটা করার সময় এখন আমাকে একটা খুব চমৎকার টাইটেল দিতে হবে।
আচ্ছা প্রথমবার আমি যে টাইটেলটা দিব এটা আমার এই লিংকে চলে আসবে, আবার বলতেছে আমার ইউআরএল এ চলে আসবে। আমি যেভাবে গিগটা তৈরি করব, আমি অনেক রিসার্চ করে গিগটা তৈরি করব দেখবা, এবং প্রত্যেকটা মেথড কাজে লাগানোর ট্রাই করবা। এটা 60% 70%ও যদি তোমরা কাজে লাগাতে পারো, তোমাদের গিগগুলো খুব সহজে র্যাঙ্ক করবে অথবা পারফর্ম করবে ভালো। অন্যান্য বিভিন্ন ইনস্টিটিউটে দেখবা ফাইবারে গিগ খুলে এখানে লিখবা আই উইল ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, কোনো রিসার্চ নাই, কোনো আইডিয়া জেনারেশন নাই, বা কোনো এক্সপেরিমেন্ট নাই, জাস্ট মনে হয়েছে দিয়ে দিছে। বাট ব্যাপারটা এরকম না। ফাইবারে আসলে কিসের উপর সার্চ হয়? মাল্টিপল কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করানো, কিভাবে মাল্টিপল কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করানো যায়। তো আমাদের মেইন টার্গেট হবে আমাদের মাস্টার কিওয়ার্ড রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন। আমি মিনিমাম 4 বার ইউজ করব এই পুরো ডেসক্রিপশনের মধ্যে। আমার একটা গিগের ডেসক্রিপশন থাকে, রাইট? গিগটা তৈরি করার সময় এই যে গিগের এটাকে বলা হয় ডেসক্রিপশন, এই বডিটাকে, এই বডির মধ্যে আমি 4 থেকে 5 বার এই একটা কিওয়ার্ড পুশ করব। কেন? ফাইবার যখন সার্চে আনে তখন কোন আমি যদি এখানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লিখি, তাইলে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের এই কিওয়ার্ডটা একটা ওয়েবসাইটে যদি 5 থেকে 6 বার ইউজ করা হয় তখনই সেই ওয়েবসাইটগুলোকে আনবে। প্রত্যেকটা ওয়েবসাইটে ঢুকে দেখো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কথাটা মিনিমাম 5 থেকে 6 বার আছে। এটাকে বলা হয় কিওয়ার্ড ডেনসিটি। কিওয়ার্ড ডেনসিটি মিনিমাম মাস্টার কিওয়ার্ডে 4 বার করে রাখার ট্রাই করবা, আর যেগুলো জেনারেল কিওয়ার্ড সেগুলোতে মিনিমাম 3 বার করে। এটা কি ক্লিয়ার? দাদা ক্লিয়ার না, একবার বললে ভালো হয়। মানে আমি যখন আমার গিগটা বানাবো তখন এই ওয়ার্ডটা 3 বার ইউজ করব, এই ওয়ার্ডটা 3 বার ইউজ করব, এই ওয়ার্ডটা মিনিমাম 3 বার, এই ওয়ার্ডটা মিনিমাম 3 বার, এই ওয়ার্ডটা মিনিমাম 3 বার, এই ওয়ার্ডটা মিনিমাম 4 বার ইউজ করব। এবার ক্লিয়ার? মানে মানে ডেসক্রিপশনে, তাই না? ডেসক্রিপশনে, টাইটেলে, ট্যাগে, সব জায়গায়। ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি এটা যত বেশি ইউজ করব তত বেশি কেউ এটাতে সার্চ করে, যদি আমার একটা সিম্পলি এমনি চিন্তা করো, এলিমেন্টর প্রো দিয়ে কেউ একজন গিগ বানাইছে, তার গিগের মধ্যে এলিমেন্টর প্রো কথাটা একবার আছে, আর আরেকজন বানাইছে তার এলিমেন্টর প্রো এর সব জায়গায় এখানে সে লিখছে এবং 5-6 বার ইউজ করছে, তাহলে যে 5-6 বার ইউজ করছে তার গিগটাকে প্রথমে দেখাবে। সবাই কি ক্লিয়ার? এই যে এরকম প্রথমে দেখাবে। ক্লিয়ার? একটা কোশ্চেন ছিল ভাইয়া, মানে ওই লেখাটা কি হচ্ছে টোটাল গিগের মধ্যে 5-6 বার থাকবে নাকি শুধু ডেসক্রিপশনের মধ্যে 5-6 বার থাকবে? পুরা গিগে নাহলে এখানে তুমি যদি এই সবগুলো মিলে যদি দাও তাহলে তো এই ওয়ার্ডগুলো লিখতে ডেসক্রিপশন শেষ হয়ে যাবে, তাই না? পুরা গিগে। আচ্ছা, এখন আমাদের মেইন কিওয়ার্ড কি? রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন। এটা আমাদের কিওয়ার্ড। আমি গিগের টাইটেলে এখানে দেখো, এখানে আমি যত বেশি পারবো কিওয়ার্ড পুশ করব। কেন? কারণ এই যে দেখো গিগের এই যে একটা ইউআরএল তৈরি হয়েছে না, এই ইউআরএল এর মধ্যে যত বেশি সার্চ আসবে তত বেটার। অর্থাৎ কেউ যদি দেখো বডি বিল্ডিং লিখতেছে, হ্যাঁ ভালো করে দেখো, বডি বিল্ডিং দিয়ে সবার প্রথমে কারো যদি এরকম বডি বিল্ডিং লেখা থাকে একটা ওয়েবসাইটের মধ্যে তাইলে পাবে। যদি এটা না হয় তাহলে দেখো স্ল্যাশ বডি বিল্ডিং স্ল্যাশ বডি মাসেল বিল্ডিং মাসেল স্ল্যাশ বডি বিল্ডিং। ঠিক আছে? তার মানে এই বডি বিল্ডিং কথাটা তুমি লিংক, এটাকে কি বলে? লিংক বলে না, এটাকে ইউআরএল বলে, রাইট? লিংক বলে। তোমার গিগের লিংক হচ্ছে এটা, এই যে এটা। এইখানে তুমি তোমার কিওয়ার্ড যত পারবা ঢুকাবা, মানে যত ক্লায়েন্ট যত কিছু দিয়ে সার্চ করতে পারে ওইটা যদি আমি ইউআরএল এ লিখে নিয়ে আসতে পারি। কেউ যদি দেখো ওয়ার্ডপ্রেস, দেখো এখানে ওয়ার্ডপ্রেস বিজনেস ওয়েবসাইট, তার মানে বিজনেস ওয়েবসাইট দিয়ে কেউ যদি সার্চ করছে তাহলে পাবে, ওয়ার্ডপ্রেস বিজনেস ওয়েবসাইট দিয়ে সার্চ করলে সেটাও পাবে। তার মানে কি এখানে আমি ইউআরএল এ যত বেশি কিওয়ার্ড ঢুকাবো তত লাভ আমার, কোনো মিনিংফুল লাইনের দরকার নেই। ক্লিয়ার? আর প্রথমবার গিগ টাইটেলে যা লিখবো এটা এখন ইউআরএল এ চলে যাবে। ওকে, তাইলে আসো আমাদের সবগুলো কিওয়ার্ড ঢুকাই। রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন একটা ঢুকাইলাম, ঠিক আছে? তারপরে কি আছে? ক্রিয়েট ওয়েবসাইট, তারপর কি আছে? বিল্ড ওয়েবসাইট, তারপর কি আছে? এলিমেন্টর প্রো, আর কি আছে? আর এটা হচ্ছে কি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। আর লিখতে দিচ্ছে না। ওকে, তাহলে দেখো রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন, রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন, ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, বিল্ড ওয়েবসাইট বাই এলিমেন্টর প্রো দিয়ে দিই। ওকে, বাই তো লেখা যাচ্ছে না, তাহলে খালি এলিমেন্টর প্রো। এখানে দেখো 80 ওয়ার্ড আমি ইউজ করে ফেলবো পুরোটা, কোনো সমস্যা নেই, কারণ এটা আমার ইউআরএল এ যাবে। ওকে, সবাই ক্লিয়ার? আমার যত কিওয়ার্ড আছে আমি ঢুকাই ফেলছি। রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন, ক্রিয়েট ওয়ার্ডপ্রেস, ওয়েবসাইট বিল্ড, ওয়েবসাইট বিল্ড, আবার ওয়েবসাইট তো লেখার দরকার নেই, ওয়েবসাইট বিল্ডিং বাই এলিমেন্টর প্রো চলবে, তাই না? ক্যাটাগরি হবে আমাদের প্রোগ্রামিং টেক সবার জন্য, এবং সাব ক্যাটাগরি হবে ওয়ার্ডপ্রেস, যেহেতু ওয়ার্ডপ্রেসের উপর করতেছি। আচ্ছা, এবার সার্ভিস হবে কি? এটা কি ফুল ওয়েবসাইট তৈরি করা, তাই না? সো আমাদের মিনাজ ভাই শপিফাই হইলে তখন কি দিব? আচ্ছা, শপিফাই যদি হয় তাহলে অবশ্যই প্রোগ্রামিং টেক,
এবং এখানে ড্রপ ডাউন থেকে যারা ই কমার্স মানে ই-কমার্সের উপর করবা তারা ই কমার্স ডেভেলপমেন্টে দিবা। ই-কমার্স শপিফাই সবার জন্যই, যদি এটা ই-কমার্সের সার্ভিস হতো তাহলে ই-কমার্স ডেভেলপমেন্ট, এবং সার্ভিস হতো কি ফুল ওয়েবসাইট ক্রিয়েশন। ক্লিয়ার? যারা ল্যান্ডিং পেজের উপর দিবা তারা কিসের উপর দিবা? ওয়ার্ডপ্রেসের উপর, এবং এখানে দিবা সার্ভিস ল্যান্ডিং পেজেস। ওকে, আর যারা শপিফাই যে ওয়ান পেজ ওয়ান প্রোডাক্ট ওয়েবসাইট যেগুলো হবে সেগুলো ল্যান্ডিং পেজে দিলে ভালো হবে? না ফুল ওয়েবসাইটে দিবা। ফুল ই-কমার্স ওয়েবসাইটে শপিফাই তো ল্যান্ডিং পেজ আছে। ই-কমার্সের যেটা দিব ওইটাও তো ফুল, ওটা কি কাস্টমাইজেশনে দিব? এটা হবে, সমস্যা নেই। এই যে এখানে আমাদের অপশন আছে তো, ম্যাজেন্টো, তারপর হচ্ছে স্কয়ার স্পেস, ই-কমার্স, শপিফাই, আমি আলাদা করে দিতে পারবো তো। ওকে, ভাই মেল চিম্পটা কি করব তাহলে? আচ্ছা মেল চিম্পের জন্য যাবে ইমেল মার্কেটিং, এতে মেলচিম করে এমন মেলচিম করে মজা আছে। ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং সার্ভিস। ওকে, ইমেল টেমপ্লেটস। আর যারা মিনাজ ভাই, এখানে আমি মানে একটু রিসার্চ করেছিলাম অনেক আগে, মানে কিছু রিসার্চ থেকে মানে একটা জিনিস পাইছিলাম, সেটা হলো ক্যাটাগরিটা যদি আমরা প্রোগ্রামিং টেক না দিয়ে অন্য একটা ক্যাটাগরি যদি দেই, যে ক্যাটাগরিতে কম্পিটিশন কম, সেক্ষেত্রে আমার গিগটা র্যাঙ্ক হইতে পারে একটু কুইকলি। এই ব্যাপার বেসিক্যালি এটার প্রবলেমটা হচ্ছে কেউ অনেক ক্লায়েন্ট আসলে এভাবে সার্চ করবে। দেখো ও যাবে হচ্ছে আগে এখান থেকে ক্যাটাগরি প্রোগ্রামিং টেক ক্যাটাগরি। এখন তুমি মনে করো ওয়ার্ডপ্রেস না দিয়ে ওয়েবসাইট সিএমএস বিল্ডার, সবার প্রথমে ও টার্গেট করবে ওয়ার্ডপ্রেসে, মানে ডাইরেক্ট সার্চে তুমি হয়তো আগায় আসতে পারতেছো, কিন্তু যেসব ক্লায়েন্ট এভাবে প্রোগ্রামিং টেক ধরে ওয়ার্ডপ্রেসে যাবে সেখানে কিন্তু তুমি হারিয়ে যাচ্ছ। ওকে, তো এটা আসলে ওয়াইজ আইডিয়া না। আমরা ট্রাই করছিলাম, এটা আমরা পরে ট্রাই করতে পারি 10-15 দিন পরে, যদি আমাদের সার্ভিসটা র্যাঙ্ক না করে তখন দেখতে পারবো। ওকে, এবার দেখো ক্যাটাগরি ইস্যুটা আরেকটু বলবেন ভাইয়া, ওই যে ই-কমার্সের ব্যাপারটা। আচ্ছা, ই-কমার্সে আমাদের প্রোগ্রামিং টেক ঠিকই থাকবে, দেওয়ার পর আমরা এখানে দিব ই-কমার্স ডেভেলপমেন্ট, এবং এখানে দিব ফুল ওয়েবসাইট। যারা ই-কমার্স তারা ই-কমার্স দিবা, যারা শপিফাই তারা শপিফাই দিবা। ওকে, হ্যাঁ, শুধু একটা ক্লিক করব নাকি সবগুলাই দিতে হবে? মানে এখানে তো সিঙ্গেল ক্লিক ভাইয়া, একটা বেশি দেওয়া যাবে না। আচ্ছা ভাইয়া, ই-কমার্সে তো আলাদা গিগ হচ্ছে, শপিফাইয়ের আলাদা গিগ হচ্ছে। ওকে, আচ্ছা ওকে। আচ্ছা যেহেতু এখন আমাদের যারা দিবা লিড জেনারেশন, ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, ইমেল প্ল্যাটফর্ম সাপোর্ট, ঠিক আছে, লিড জেনারেশনের কমন ক্যাটাগরি এটা। ওকে, এখন আমাদের মেল চিম্পটা ক্লিয়ার করে নেবে, মেল চিম্পটা আবার একটু বললে ভালো হতো। ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, ইমেল টেমপ্লেট। আচ্ছা মনে করো আমি জানি না কোনো কিছু, হ্যাঁ, তুমি বললা আমি মেল চিম কিভাবে করবো বুঝতেছি না, মেল চিম লিখে সার্চ করলাম, দেখি অন্যরা কি দিছে, গেলাম আরেকজনে গিয়ে গেলাম, যাওয়ার পর ও কি দিছে আসো দেখে আসি। এই দেখো ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, ইমেল টেমপ্লেট। ওকে, এটা তোমাদের জন্য ওপেন, মানে তুমি বের করতেই পারবা, কোনো সমস্যা নেই। তো আমাদের অন্যরা কি দিছে আসো আমরা একটু দেখে আসি। প্রোগ্রামিং টেক, ওয়ার্ডপ্রেস, ফুল ওয়েবসাইট। আচ্ছা, এ কি দিছে? এ দিছে আমাদের প্রোগ্রামিং টেক, ওয়ার্ডপ্রেস, ফুল ওয়েবসাইট। ফাইন, এ কি দিছে? একই দিছে, তাই না? তাহলে আমাদের কি হবে? প্রোগ্রামিং টেক, ওয়ার্ডপ্রেস, ফুল ওয়েবসাইট আমাদের জন্য পারফেক্ট। ক্যাটাগরি চেঞ্জ না করে ট্রাই করো যে কি কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করানো। ক্যাটাগরিটা থেকেও কিওয়ার্ড র্যাঙ্কিংটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমাদের এই গিগটার ক্যাটাগরি কি? আমাদের এটা হচ্ছে প্রোগ্রামিং টেক, এটা হবে কি আমাদের ওয়ার্ডপ্রেস, এটা হবে কি ফুল ওয়েবসাইট ক্রিয়েশন। ওকে, ডান। এবার আমাদের ট্যাগ, আমাদের ট্যাগ কি বলতো? ট্যাগ জিনিসটা হচ্ছে আমাদের ওই যে আমরা 5টা ট্যাগ দেখছিলাম একদম নিচে গিয়ে, ওই ট্যাগটাই হচ্ছে এটা। এখানে যে 5টা ট্যাগ দিছি একটু দেখা আইডিয়া নাও। রেসপন্সিভ ওয়েব, আমরা তো 5টা ট্যাগ এখানে আলাদা করেই রাখছি, তাই না? এখানে আমরা ট্যাগগুলো বসাই দিয়ে আসো। আমাদের রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন সম্ভবত পুরোটা নিবে না, তাহলে আমরা শুধু রেসপন্সিভ ওয়েবসাইটটুকু নিব। কেমনে বুঝলাম? এখানে ডিজাইন লেখো, ও আটকায় দিবে তোমাকে। না নিচে তো রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন নিচে। আচ্ছা, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। দুইটা ডিজাইন না দিয়ে শুধু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আচ্ছা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন দিই, তাহলে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়েও পাবে, ওয়েবসাইট ডিজাইন দিয়েও পাবে। আচ্ছা দিলাম এন্টার। এরপরে আমরা 5টা কিওয়ার্ড অ্যাড করতে পারবো, ঠিক আছে? জুনায়েদ হাসান চৌধুরী, একটা প্রোফাইল দিয়ে ঢুকো, দুটো প্রোফাইলে ঢুকতেছো কেন? এরপরে হচ্ছে আমাদের ক্রিয়েট ওয়েবসাইট, তাই না? ক্রিয়েট ওয়েবসাইট একটা চমৎকার কিওয়ার্ড, আমাদের 5টা কিওয়ার্ড দেওয়া যাবে, একটা বাদ দিতে হবে, তাহলে এলিমেন্টর প্রো একটু ঢুকাই দিই, এটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড আমাদের। এলিমেন্টর প্রো এন্টার। তারপর হচ্ছে ওয়েবসাইট ডিজাইনটা আমাদের এখানেই চলে আসছে, তাই না? তাহলে আমাদের এটার আর দরকার নেই, তাহলে বিল্ড ওয়েবসাইট দিতে পারি, তাই না? এখানে ওয়ার্ডপ্রেস ওয়ার্ডটা খুব কম ইউজ হয়েছে, সব ওয়েবসাইট ওয়েবসাইট ওয়েবসাইট। এখানে আমরা বিল্ড ওয়ার্ডপ্রেস দিই।
এই এলিমেন্টার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দেওয়া যাবে? হ্যাঁ, ডাইরেক্ট এলিমেন্টর দেওয়া যাবে না কেন? অবশ্যই যাবে। আচ্ছা, আর এগুলো কি দিব বুঝবা কেমনে? একটু দেখো, আমার ওয়েবসাইট লিখে তুমি একটু ফাইবারে ওয়েট করো, ওই তোমাকে দেখাবে। ওয়েবসাইট লিখে ওয়েট করলাম, ফাইবারে সার্চে দেখাইতেছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, খুব চমৎকার কিওয়ার্ড। তারপর হচ্ছে ওয়েবসাইট ডিজাইন উইক্স, ওয়েবসাইট ডিজাইন ওয়ার্ডপ্রেস, ওয়েবসাইট ডিজাইন শপিফাই, ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস, এটাও চমৎকার কিওয়ার্ড। তো এখান থেকেও তুমি কিওয়ার্ডের আইডিয়া নিতে পারো। জাস্ট তোমার মাদার কিওয়ার্ডটা লিখে বসে থাকো, বা ওয়ার্ডপ্রেস লিখে বসে থাকো, ওই তোমাকে সাজেস্ট করবে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস ডেভেলপার দিয়ে সার্চ করে, ওয়ার্ডপ্রেস ডিজাইন দিয়ে সার্চ করে, ঠিক আছে? এলিমেন্টার দিলেও তো আসবে নাকি? হ্যাঁ, অবশ্যই এলিমেন্টর দিলেও আসবে। এলিমেন্টর লিখলাম, এলিমেন্টর প্রো, এলিমেন্টর ওয়ার্ডপ্রেসটা চমৎকার একটা কিওয়ার্ড। আচ্ছা, তাহলে আমি এলিমেন্টর প্রো না দিয়ে এলিমেন্টর ওয়ার্ডপ্রেসটা দিই। এইটা দেওয়া যাবে। আচ্ছা, কপি দিলাম, এখানে এলিমেন্টর প্রোটা ফালা দিয়ে এলিমেন্টর ওয়ার্ডপ্রেস লিখি, ঠিক আছে? কটা কিওয়ার্ড হয়েছে মনে হয়? 4টা হয়েছে না 5টা হয়েছে? 1টা 2টা 3 4টা হয়েছে। আরেকটা দিয়ে দিই। আরেকটা কি দিব? ক্রিয়েট ওয়েবসাইট দিইনি না? বিল্ড ওয়েবসাইটও কিন্তু চমৎকার কিওয়ার্ড, বিল্ড তো দেওয়াই আছে। আচ্ছা, বিল্ড দিছি, এখন ক্রিয়েটটা দিয়ে দিই, শেষ, ডান, ঠিক আছে? এখানে তুমি যা খুশি দিতে পারো, এখানে এমন না ওদের সাজেস্টেডটা দিতে হবে। অর্থাৎ তুমি এখানে ক্রিয়েট লিখলা, ওদেরটাই যে দিতে হবে এমন কিছু না। এখানে ফাইবারে আগে এরকম নিয়ম ছিল যে ওদের সাজেশনের বাইরে দিলে আসলে ওটা সার্চে কাজে লাগে না, বাট এখন এটা চেঞ্জ হয়েছে। এখন এটা আসলে তুমি যে কোনো কিওয়ার্ড দিয়ে দিতে পারো যেটা ক্লায়েন্ট সার্চ করতে পারে। ওকে, আচ্ছা, আমাদের এই ফুল ওয়েবসাইট ক্রিয়েশনের স্পেসিফিকেশন কি? যেগুলাতে সব টিক দেওয়ার অপশন থাকবে সবই টিক দিবা, কোনো কিছু বাদ রাখবা না। কারণ কোন টপিকের উপর আসে বলতে পারে না। কেউ ফর্মের উপর এসে আমার এগিয়ে ঢুকে যেতে পারে, আমি যদি ফর্ম টিক দিই। কেউ পোর্টফোলিওর উপর টিক দিয়ে আমাদের এগিয়ে ঢুকে যেতে পারে। সাপোর্টেড প্লাগইন সব টিক দিবা, লিড জেনারেশন থেকে শুরু করে সব ব্যাচের জন্যই বলতেছি, যেখানে টিক দেওয়ার অপশন আছে সব টিক দিবা। আচ্ছা, ইন্টিগ্রেটেড প্লাগইন সব। এটা সব আমাদের কিওয়ার্ড। ওকে, তৈরি হয়ে গেল। এবার আমাদের আর কাজ নাই। এবার দেখো, আমাদের এটা আমি এখন সেভ করার সাথে সাথে এটা আমাদের এই টাইটেলে চলে যাবে, এবং সবাই দেখবা টাইটেলে এখানে একটা ব্যাপার থাকে। দেখো, এখানে কনটেক্সট রেফারাল নামে একটা জিনিস থাকে। এইটা যদি কারো 1 না হয়ে 2 3 হয়ে যায়, তাহলে বুঝবা এই টাইটেলের উপর মানুষ আছে। তো এই টাইটেলের উপর তুমি যখন ফার্স্ট টাইম গিগ করবা, ওইটার একটা প্রায়োরিটি থাকে। দেখো, আমি সেভ দেওয়ার পর ব্রাউজারের লিংকের দিকে তাকাও, ট্যাগ আটকে দিছে, ট্যাগ ক্যান নট বি মোর দেন 20 ক্যারেক্টার। তাহলে রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন বাদ এখানে দিতে হবে রেসপন্সিভ ওয়েবসাইট। আচ্ছা, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন দেওয়া যাবে না, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিতে হবে। সেভ। উপরে আবার কি হলো? বিল্ড, মনে হয় টোটাল 20 ক্যারেক্টার হবে মনে হয়। বিল্ড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট না দিলে তাহলে কি দিতে পারবো? বিল্ড ওয়ার্ডপ্রেস। আচ্ছা, ওয়ার্ডপ্রেস কি বেশি ইউজ হয়েছে? ওয়ার্ডপ্রেস একবার ইউজ হয়েছে, ওয়েবসাইট 3 বার ইউজ হয়েছে, তাইলে আমি বিল্ড ওয়ার্ডপ্রেস লিখি। আচ্ছা, এবার সেভ দিয়ে দেখি। আচ্ছা, হয়ে গেছে। উপরের দিকে তাকাও, উপরের লিংকটাতে আমাদের দেখো এই যে উইজার্ড 1 হয়েছে, তাই না? তার মানে কি, আমি এই গিগটার টাইটেলে একজনই ব্যক্তি আছি, তার মানে কারোটা কপি পেস্ট ধরতে পারবে না। ওকে, টাইটেলটা সবাই খেয়াল রাখবা যাদের উইজার্ড 1 যেন হয়। ওকে, আমাদের কাজ শেষ। কাজ শেষ না, আমরা আবার ওভারভিউতে যাব। প্রথমে যে লেখাটা দিছিলাম, এটা তো আমি আমার এই লিংকটা তৈরি করার জন্য দিছিলাম, যেখানে আমি কিওয়ার্ড দিয়ে ভরাই ফেলছি, তাই না? এখন এটাকে আমি ফালাই দিব, আপগ্রেড এসইও তে ক্লিক করব। নতুন আরেকটা টাইটেল পেয়ে গেছি এবং নতুন আরেকটা এসইও টাইটেল পেয়ে গেছি, তাই না? কি করছি? এই যে আপগ্রেড এসইও তে ক্লিক করছি। এটা তুমি প্রাইসিং এ চলে গেলে আর পাবা না, ওভারভিউতে আবার ব্যাক করে আপগ্রেড এসইও দিতে হবে। তাইলে কি হলো, এই যে টাইটেল নতুন করে বসাবো, এখন আমার টাইটেলটা খুব মিনিংফুল, চমৎকার হইতে হবে, যাতে ক্লায়েন্টরা অনেক অবাক হয়ে যায়। এবং সেটাকে এখানে লিখতে লিখতে দেখবে একটা সময় বলবে আর লিখো না, অনেক বেশি লিখে ফেলেছো, সো তখন থেমে যাব। এই যে লুকস গুড লাল হয়ে গেছে, এই যে জাস্ট পারফেক্ট যখন দেখাবে তখন বুঝবা পারফেক্ট। তার মানে 60 ওয়ার্ডের মধ্যে রাখতে হবে। 60 ওয়ার্ড এক্সিড করলে কি হবে একটু খেয়াল করো। আমি যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লিখি, এখানে 60 ওয়ার্ড কেন পার হইতে না করে খেয়াল করো। আমি যখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লিখতেছি, আমাদের কিছু কিছু গিগে দেখবা ডট ডট দেখা যাচ্ছে টাইটেলে। কই দেখি তো,
আমাদের এইখানে ডট ডট একটা নয়, সব ভালো ফ্রিল্যান্সার দেখছো, এই যে ডট ডট দেখছো, তার মানে আই উইল ডিজাইন রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইউজিং এলিমেন্টর প্রো, আরো কিছু হয়তো লেখা থাকার অপশন ছিল কিন্তু সেটা ডট ডট হয়ে গেছে। এই ডট ডটটা না হওয়ার জন্য আমাদের এটা 60 ওয়ার্ডের মধ্যে রাখতে হবে। জাস্ট পারফেক্ট যখন লিখবে তখন বুঝবা পারফেক্ট। তার মানে এখানে কি আসলে এটা খুব চমৎকার মিনিংফুল লাইন লাগবে, তাই না? যেটা দেখে প্রথমে আমাদের এই গিগের মধ্যে তো অনেক ফ্রিল্যান্সার, তাই না? এখন কোন গিগকে সবার আগে অর্ডার করবে, তাই না? আগে টাইটেলগুলো পড়ে দেখবে, আই উইল ক্রিয়েট বিজনেস ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আই উইল ডিজাইন এলএমএস ওয়ার্ডপ্রেস, আই উইল ডিজাইন ডেভেলপ ক্লিন মডার্ন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তো এখন আমাদের টাইটেলটা এমন ভাবে তৈরি করতে হবে যেটা কিওয়ার্ড ফ্রেন্ডলিও হয়, আবার মিনিংফুলও হয়, আবার অ্যাট্রাকটিভও হয়, তাই না? আমাদের মাস্টার কিওয়ার্ড কি? মাস্টার কিওয়ার্ড হচ্ছে রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন। আচ্ছা, তাহলে আই উইল তো লেখাই আছে, তাই না? আই উইল ক্রিয়েট রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন বাই এলিমেন্টর প্রো। আচ্ছা, আই টু লিখতে পারি আমরা 60 ওয়ার্ড পর্যন্ত, তাহলে আর কি লেখা যায়? ক্রিয়েট রেসপন্সিভ ওয়েবসাইট, আচ্ছা আই উইল ক্রিয়েট রেসপন্সিভ ওয়েবসাইট। আচ্ছা, ক্রিয়েট আর রেসপন্সিভ ডিজাইন কি এক হইলো? আমি তো ক্রিয়েট একবার লিখছি, আই ওয়ার্ডপ্রেস লেখা যায় না? I will design responsive website by Elementor Pro। আচ্ছা, এছাড়া আমি আরো ওয়ার্ড যেতে পারবো। এবার চিন্তা করো, এলিমেন্টর পেজ বিল্ডার দেওয়া যাবে না? এলিমেন্টর পেজ বিল্ডারও দেওয়া যাবে। ভাইয়া ওয়ার্ডপ্রেস লেখা যাবে না ওখানে? হ্যাঁ, অবশ্যই লেখা যাবে। I will design responsive WordPress website, গুড আইডিয়া। ঢুকাই দিই ওয়ার্ডপ্রেস ওয়ার্ডটা। আচ্ছা, ক্লিন লিখতে পারো অথবা প্রফেশনাল লিখতে পারো। প্রফেশনাল ওয়ার্ডটা অনেক বড় হয়ে যায়। হ্যাঁ, আই ক্যাচিং লিখতে পারেন, আই ক্যাচিং লিখতে পারো। এরকম একটা বিশেষণ অ্যাড করবা, যেমন আমার রেসপন্সিভটা চমৎকার একটা বিশেষণ, প্রত্যেকটা ডিভাইসে রেসপন্সিভ হবে। ক্লিন মানে সুন্দর ওয়েবসাইট, বা প্রফেশনাল লিখতে পারো, স্টার্নিং লিখতে পারেন, কিছু অ্যাডজেক্টিভ লিখবা। আর মোস্ট ইম্পর্টেন্টলি তোমার কিওয়ার্ডগুলো যেন থাকে, যেমন ডিজাইন রেসপন্সিভ ওয়েবসাইট, এটা একটা কিওয়ার্ড আছে, এলিমেন্টর প্রো একটা কিওয়ার্ড, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট একটা কিওয়ার্ড। সো এটা অনেক থিঙ্ক করে লিখবা। এটা কারোটা খুব কপি পেস্ট করো না, কপি পেস্ট করলে ঝামেলা হয়। টাইটেল মিনিং, টাইটেলের গ্রামার ঠিক থাকতে হবে। এখন নতুন নিয়ম করছে, গিগগুলা পাবলিশ হবে না যদি তোমার গ্রামার ভুল হয়। যেমন আই উইল ক্রিয়েট, আবার লিখলাম ডিজাইন রেসপন্সিভ, তাহলে কি হইলো কিছু? এটা অনেক ইম্পর্টেন্টলি মানে গ্রামার যাতে ঠিক থাকে। আই উইল ডিজাইন, ডিজাইন মানে তো ক্রিয়েট করা, আবার ক্রিয়েট লেখা তো দরকার নেই। রেসপন্সিভ ক্লিন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বাই এলিমেন্টর প্রো, এভাবে গ্রামারটা যাতে ঠিক থাকে। ওকে, 58 ওয়ার্ড, ফাইন। এবার আমার এসইও টাইটেল। এসইও টাইটেলটা বেসিক্যালি ফাইবার যাতে বুঝতে পারে তুমি কি সার্ভিস দিচ্ছ। একদম সিম্পলি লেখো। চিন্তা করো আমাদের মানে একদম সিম্পলি যদি লিখি তাহলে আমাদের কিওয়ার্ড কি হওয়া উচিত? আমাদের বলো তো, ওয়ার্ডপ্রেস এলিমেন্ট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। হ্যাঁ, রেসপন্সিভ ওয়ার্ডটা তো আমার বিশেষণ, এটা তো দরকার নেই আমার। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আর একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এলিমেন্টর, এক্স্যাক্টলি ওয়ার্ডপ্রেস, এটাও কিন্তু মিনিংফুল হতে হবে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বাই এলিমেন্টর, মানে কোনো প্যাচায় না প্যাচায় আমি জাস্ট স্ট্রেট লিখলাম আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাবো এলিমেন্টর প্রো দিয়ে। এটা ফাইবারকে বোঝানোর জন্য, এটা হচ্ছে এসইও টাইটেল। ওকে, ফাইবারে কিওয়ার্ডে সার্চে আসবে কি। এবার মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে, যখন ই-কমার্স বানাবা, ই-কমার্স ওয়েবসাইট বাই ওসান ডব্লিউপি বা ই-কমার্স ওয়েবসাইট বাই উডমার্ট থিম, এরকম জাস্ট মাস্টার কিওয়ার্ডগুলো ঢুকাই দিবা এখানে। ঠিক আছে, ল্যান্ডিং পেজ লিখে দিয়ে বললাম ডিজাইন ল্যান্ডিং পেজ বাই এলিমেন্টর প্রো, এক্স্যাক্টলি ল্যান্ডিং পেজ বাই এলিমেন্টর প্রো। ওকে, তাইলে এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এটাকে আমরা পেঁচাবো, গুচাবো এবং সুন্দর কিছু বিশেষণ ইউজ করব যাতে যে কেউ হায়ার করে ক্লায়েন্টরা, আবার আমার কিওয়ার্ডও ঢুকাবো। আর এটার মধ্যে এত পেঁচানোর দরকার নেই, জাস্ট ফাইবারকে বোঝানো আমার মাস্টার কিওয়ার্ড কি কি। ওকে, সবাই কি ক্লিয়ার? তাহলে তিনটা জিনিস করলাম। প্রথমবার দিছি ইউআরএল ঢুকে গেছে, এখানে আমার কোনো মিনিংফুল লাইনের দরকার নেই, যত পারবা কিওয়ার্ড ঢুকাবা। এক, দুই নাম্বার, টাইটেলের মধ্যে খুব মিনিংফুল, খুব সুন্দর গ্রামাটিক্যাল এবং কিছু অ্যাডজেক্টিভ মিশাবা যেটা আসলে ক্লায়েন্টকে খুশি করবে। ওয়াও, ও তো ক্লিন ওয়েবসাইট বানাবে, তাহলে ওকে আমার দরকার। রেসপন্সিভ ওয়েবসাইট, এটা তো আমি চাই, অনেকে তো রেসপন্সিভ করে না। মানে একটা এক্সেপশনাল একটা দুটো ওয়ার্ড ঢুকাবা, আর আরেকটা টাইটেলের মধ্যে শুধুমাত্র এসইও কিওয়ার্ডগুলো ঢুকাবা। এতটুকু ক্লিয়ার? প্রথম পেজের কাজ ডান আমার। 7 কন্টিনিউ। কারো কোনো ইস্যু আছে প্রথম পেজে? ভাইয়া ওই যে লিংকে উইজার্ড ওখানে 1 এর জায়গায় 2 3 যদি থাকে ভাইয়া শুনতেছেন? তাহলে হ্যাঁ ভাইয়া, লিংকের উইজার্ডে যদি 1 এর জায়গায় 2 3 এরকম কোনো কিছু থাকে তখন রিলোড মারলে আবার নতুন করে তৈরি করতে পারবা। ওকে, যদি দেখো লিংকে উইজার্ডের জায়গায় 1 এর জায়গায় 2 বা 3 চলে আসছে, তাহলে এটা রিলোড মারলে গিগটা নতুন করে তৈরি হয়ে যাবে। ওকে, তখন আবার তুমি টাইটেলটা চেঞ্জ করে নিও। ঠিক আছে, এবার আসো আমাদের প্যাকেজিং। প্যাকেজিংটা হচ্ছে কি? প্যাকেজিংটা হচ্ছে আমাদের এই যে গিগের নিচে দেখো আমাদের একটা প্যাকেজ, দুইটা প্যাকেজ, তিনটা প্যাকেজ এরকম তৈরি করে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা যেটা করব, আমাদের টার্গেট থাকবে আমরা সব ধরনের ক্লায়েন্ট নিব। তো যার কারণে আমরা এরকম প্রাইসগুলা এখনই আমরা চেঞ্জ এত বেশি বেশি দিব না আমাকে, কারণ একে হায়ার করবে কারণ এর গিগে অনেক বেশি অর্ডার আছে, অনেক অর্ডার পাইছে, 288টা কাজ কমপ্লিট করছে, তো অনেক এক্সপিরিয়েন্স আছে, এই জন্য ওকে এত বেশি ডলারে অর্ডার করবে।
তো আমাদের টার্গেট থাকবে আমরা এমন সব গিগ দেখবো বা এমন সব গিগের আইডিয়া নিব যেগুলো আসলে নতুন বা মাত্র শুরু করছে। তো আমাদের প্রাইসিং এর ব্যাপারটা আমি আগেই বলি, আমরা প্রথম অর্ডারটা 5 থেকে 10 এর মধ্যে রাখার ট্রাই করব, তারপর এটা 35 থেকে 40 এর মধ্যে রাখার ট্রাই করব, তারপর একটা 80 উপরে উঠবো না, যেহেতু এটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আর ই কমার্সের গিগের জন্য তোমরা, আমি তোমাদের ম্যাক্সিমাম মিনিমাম প্রাইস দিয়ে দিচ্ছি। ম্যাক্স প্রাইস শুধুমাত্র ই কমার্সের জন্য বা শপিফাই এর জন্য তোমরা এভাবে শুরু করবা 35, 80, 150। আর আদার্স গিগের জন্য 10 বা 5 প্রথমটা, তারপর এটা 35 এর কাছাকাছি, তারপর এটা 80 উপরে যাবে না। সারা জীবন যে এই অ্যামাউন্টে কাজ করতে হবে এরকম না, ব্যাপারটা এরকম যে তুমি অল্প অ্যামাউন্টে ক্লায়েন্টকে লোভ দেখায় তোমার কাছে আনলা, ক্লায়েন্ট তোমাকে মেসেজ দিল, তারপর তুমি ওকে বললা তুমি তো আসলে খালি ওয়েবসাইট ডিজাইন চাইছো, আমি তোমাকে আরো এতগুলো ফিচার দিব, টোটাল অ্যামাউন্টটা পড়বে আমার $300। তখন $300 একটা অফার পাঠাইলে ওইটা $300 পাবা অর্ডার। তো এখানে অনেকে ভাবে যে আমি আজকে $10 কাজ দিলে আমার মনে হয় সারা জীবন $10 কাজ করা লাগবে, এরকম না। অর্থাৎ আমার কাস্টম অফার নামে একটা জিনিস আছে, অর্থাৎ আমাকে কোনো ক্লায়েন্ট নক করলে আমি একটা অফার পাঠাতে পারবো, সেখানে তুমি যে কোনো অ্যামাউন্ট লিখতে পারবা। সো ক্লায়েন্টকে কনভিন্স করতে হবে, কনভিন্স করার জন্য তুমি যদি আগে এখানে $100, $200, $300 দিয়ে রাখো, ও তো ভয় তোমার কাছে আসবে না, তাই না? এই জন্য প্রাইসগুলো শুরুতে লোয়ার করে আমি ক্লায়েন্টকে টানবো। ক্লায়েন্ট আমার কাছে আসার পর আমি আমার যে আমাদের তো অনেকগুলো টপিকের উপর স্কিল ডেভেলপ করছি, লাইক আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাতে আসলে আমরা ফেসবুক পিক্সেল নিয়ে কথা বলবো, স্পিড আপ নিয়ে কথা বলবো, ওয়েবসাইট এসইও নিয়ে কথা বলবো, এগুলো সব দিব আমি তোমাকে। আমার বাজেট কিন্তু বাড়াই দিতে হবে, লাইক দ্যাট। যারা লিড জেনারেশনে আসো তারা এভাবে বলবা আমি ইমেল মার্কেটিং শুধু ইমেল ফাইন্ড করে দিব না, তোমার প্রত্যেকটা ইমেল আমি সিঙ্গেল ভেরিফাই করে দিব। এরকম কিছু এক্সট্রা ফিচার দিয়ে আমি ওকে টানার ট্রাই করবো হায়ার প্রাইসে। ওকে, শপিফাই এর জন্য একটু যদি লিখে দিতেন। হ্যাঁ, শপিফাই এর জন্য, শপিফাই আর ই-কমার্সে একই রাখো, এরকম শপিফাইতে হয়তো বা $10 করে বাড়াই দিতে পারো এই। আচ্ছা, এবার মেইলচিম্পকে সেম থাকবে মেইলচিম্পের জন্য, আর অন্যান্য সমস্ত গিগে এই অ্যামাউন্টটা মেইনটেইন করার ট্রাই করো। এর বেশি দিলে আসলে টাফ র‍্যাঙ্কে টিকে থাকা, কারণ অনেক ফ্রিল্যান্সার অনেক কম দামে করতেছে। আমরা এখন শুরুতেই বেশি দিলে হবে না। নেম অফ দ্য প্যাকেজে আমরা ট্রাই করব, অনেকে দেখি বেসিক, স্ট্যান্ডার্ড, এগুলো দিও না, তোমরা এখানে কিওয়ার্ড ঢুকানোর ট্রাই করো। এখানেও কিওয়ার্ড, তাহলে কি আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করতেছি, তাই না? আচ্ছা, সো আমরা প্রথম টাইটেলে কি হতে পারে, স্মল ওয়েবসাইট বানাবো আমরা, তাই না? স্মল বা মিনিমাল বলো এটাকে, হ্যাঁ, মিনিমাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এটা হচ্ছে সিম্পলও ইউজ করতে পারে না, সিম্পল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আচ্ছা দাও সিম্পল। আর এটা হচ্ছে বিজনেস ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, বিজনেসের মধ্যে সমস্ত ওয়েবসাইটই পড়ে, সার্ভিস, প্রোডাক্ট, সব। আর এটা হচ্ছে প্রফেশনাল না, লার্জ না, এটা না, এটা নাম হচ্ছে তোমার কি বলে এটাকে, প্রিমিয়াম দেওয়া যায়। একটু দাঁড়াও, আমার এখানে লিখে গেছে, একটু দেখি। ভাই পেমেন্ট গেটওয়ে অ্যাড এর উপরে কোনো গিগ হয় নাকি? পেমেন্ট গেটওয়ে ছোট সার্ভিস, এর উপর হয় না। হ্যাঁ, অ্যাডভান্স ওয়েবসাইট, রাইট। আচ্ছা, অ্যাডভান্স ওয়েবসাইট, ঠিক আছে। ভাই এগুলা কারোর সাথে মিলে গেলে তো সমস্যা নেই। না, এগুলো সমস্যা নাই মিললে, ডেসক্রিপশনে যাতে না মিলে। আচ্ছা, এবার সিম্পল ওয়েবসাইটে আমি কি কি ফিচার দিব, তাই না, বলো তো? এখন আমরা ডক থেকে সবার জন্য বলতেছি, এটা ইনসার্টে গিয়ে ইকুয়েশন নামে একটা অপশন, সরি ইকুয়েশন না, ইনসার্টে গিয়ে সিম্বল নামে একটা অপশন আছে, এখান থেকে চমৎকার কিছু সিম্বল নাও। আচ্ছা, এখন আমরা এই সিম্বলটা নিলাম কপি করে, এবার এই গিগের মধ্যে আমি যখন বসাবো তখন পেস্ট। কি লিখবো, সিম্পল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কি কি দিব বলো তো? ওয়ান পেজ ওয়েবসাইট, এন্টার দিয়ে এভাবে লিখবা। আর কি থাকবে, এসইও দিব না, একটা ফর্ম থাকবে। আর কি থাকবে, ফেসবুক পিক্সেল, আর কিছু দিব না, ঠিক আছে। এটাতে কি দিব, বিজনেস সার্ভিস। 2 নাম্বার থাকবে পেমেন্ট গেটওয়ে,
সো পেমেন্ট গেটওয়ে এখানে ঢুকে গেল। আমি পেমেন্ট গেটওয়ের উপর আলাদা সার্ভিস কেন করব? স্পিড আপ এসইও অপটিমাইজ, আর কিছু দিলাম না। এখানে কি দিব? এখানে হচ্ছে অ্যাডভান্স ওয়েবসাইট অনেক ফাংশনালিটি থাকবে। ডব্লিউপি, আচ্ছা এখানে আগে লিখি, অনেক এরকম লেখে 1 থেকে 1 পেজ দিলাম না, এটা দিব হচ্ছে 5 থেকে 7 পেজ ওয়েবসাইট। আচ্ছা এখানে দিব তাহলে কি 10 পেজ, 8 থেকে ধরো 10-15 পেজ ওয়েবসাইট। তারপর হচ্ছে তোমাদের এখানে অনেকে অ্যাডভান্স স্টুডেন্ট আছে, তোমরা একটু নতুনদেরকে হেল্প করার ট্রাই করো। যেমন 69 ব্যাচের অনেকে অ্যাডভান্স, তো জাস্ট বেসিক পয়েন্টটা হচ্ছে আমাদের যারা নতুন আছে তারা এই জিনিসগুলা বুঝবে না, কনফিউজ হয়ে যাবে। ট্রাই করো গ্রুপে সবাইকে হেল্প করার, ঠিক আছে? আচ্ছা এখানে হচ্ছে আমাদের পেমেন্ট গেটওয়ে থাকবে, পেমেন্ট গেটওয়ে তো ওইখানে দিছি, তাহলে এখানে আসলে এমন কিছু দিব যেটা ওইখানে দেই নেই, লাইক সিকিউরিটি, ওয়েব সিকিউরিটি। তারপর আর কি দিতে পারি? আরো দিতে পারি চ্যাট পিক্সেল, আরো কি দিতে পারি? আরো দিতে পারি রেসপন্সিভনেস। ভাই অনেক গিগে দেখা যায় যে স্ট্যান্ডার্ডে লিখে দেয় বেসিক প্লাস, প্রিমিয়ামে লিখে দেয় স্ট্যান্ডার্ড প্লাস। সব তোমার কিওয়ার্ড। কেউ যদি পেমেন্ট গেটওয়েতে সার্চ করে তাহলে তোমার গিগ আসবে, কেউ যদি স্পিড আপ দিয়ে সার্চ করে তাহলে তোমার গিগ আসবে, কেউ যদি ফর্ম ইন্টিগ্রেশন দিয়ে সার্চ করে তাহলেও আসবে, ঠিক আছে? এগুলো কম লিখবা কেন এখানে? তো অন্যরা কি লিখছে আসো দেখে আসি। অন্যরা কি লিখছে? অন্যরা লিখছে কি আই উইল ডেভেলপ বেসিক 1 পেজ ওয়েবসাইট। আচ্ছা থিম কাস্টমাইজেশন ওয়ার্ডটা আমরা ইউজ করি না, এটা ইউজ করা উচিত। আমরা প্রফেশনাল ওয়েবসাইট 5 পেজ উইথ প্রিমিয়াম থিম এন্ড প্লাগইন। আচ্ছা এটা খুব ভালো, প্রিমিয়াম থিম এন্ড প্লাগইন। এটা কোথায় দিব আমরা? এটা এইখানে দিব, এরকম একটা ওয়ার্ড দিয়ে, ঠিক আছে? ভাইয়া একটা কোশ্চেন করব। বলো। ভাইয়া এখানে মনে করেন যারা নিউ কামার আছে বা আমরা যারা আছে, আমাদের হাতে যদি মনে করেন এমন কোনো প্রিমিয়াম রিসোর্স পারচেজ করার কোনো যদি ওয়ে না থাকে, তাহলে ওদেরকে প্রিমিয়াম ফিচারস গুলো কিভাবে প্রোভাইড করব? বেসিক্যালি এক নম্বর পয়েন্ট, ওকে কিনে দিতে বলবা। যদি কিনে না দেয় তাহলে তুমি যেটা করবা, আমাদের যেই এলিমেন্টর প্রো বেসিক্যালি হয় কি 10 জন বা 12 জন মিলে বা 5 জন মিলে এলিমেন্টর প্রো এর তোমার ভার্সনটা কিনতে তোমার লাগবে $199। হ্যাঁ, $199 দিয়ে তুমি 1000 সাইট পাবা, রেডি গো 1000 সাইট এলিমেন্টর প্রো দিতে পারবা। এই সার্ভিসটা অনেকে দেয়। এলিমেন্টর প্রো থেকে তোমার বিজনেস লাইসেন্সটা নিয়ে নেয়। বিজনেস লাইসেন্সটা নিতে তোমার $199 লাগে। $199 1000 সাইট, তাহলে পার সাইডে কিন্তু তোমার 20 টাকাও পড়ে না, ঠিক আছে? এই যে 199 এখন তো $150 হয়ে গেছে। এখন দেখো ব্ল্যাক ফ্রাইডেতে তোমার 130 বা এরকম ছিল। তো এটাতে 1000 সাইট, অনেকে শুধুমাত্র এইভাবেই সার্ভিস দেয়, আই উইল গিভ ইউ এলিমেন্টর প্রো লাইসেন্স এপিআই। তো তুমি লাইসেন্স সাইট তুমি 1000 টাকা দিতে পারছো, তাহলে পার সাইডে তুমি কত, মানে 50 টাকাও না, তাই না? 50 টাকা দিয়ে তুমি একটা এলিমেন্টর প্রো দিতে পারছো। এটা তুমি যদি $5 সেল করো তাহলে 5 আর 40 400 টাকা, তাই না? জি। সো থিং ইজ দ্যাট, ট্রাই করো এরকম কিছু গ্রুপিং এর মাধ্যমে যারা অর্ডার কমপ্লিট করতেছো বা ডলার আর্ন করতেছো, তারা এরকম ভাবে কিছু প্রিমিয়াম রিসোর্স নিতে পারো। আদারওয়াইজ আমাদের কাছ থেকে যেগুলো পাচ্ছ এগুলোকে বলতে পারো আপডেটগুলো অফ করে ইউজ করতে হবে। ডেলিভারি টাইম আমরা ট্রাই করবো, ডেলিভারি টাইম কেউ 3 দিন যাতে এক্সিড না করি। আমরা বলি যে বেস্ট হচ্ছে 1 দিন বা 2 দিনের মধ্যে ডেলিভারি দেওয়া। এটা যেহেতু ফুল সাইডের কাজ, টাফ 1 দিনে ডেলিভারি করা, এই জন্য 3 দিনের উপরে টাইম নিবা না। আর অন্যান্য যে সার্ভিসগুলো আছে ই-কমার্স, এগুলা 4 দিন ম্যাক্সিমাম, 1 দিন 2 দিন 4 দিন এরকম। আর যেগুলো মেলচিম টেলচিম এগুলো সবগুলো 1 দিন বা 2 দিনের মধ্যে ডেলিভারি শেষ করে ফেলবা। ভাই যদি মানে 60 থেকে 70টা বা 100টার মতো প্রোডাক্ট হয় তাহলে কিন্তু 4 দিনে করা খুব টাফ হয়ে যায়। যদি ভ্যারিয়েবল প্রোডাক্ট হয়। আবার আমি বলি আমাদের হচ্ছে টিম, মানে তোমার পুরো ফাইবার ক্র্যাশের চ্যাট গ্রুপটা হচ্ছে 128 জনের টিম। তুমি আজকে একটা কাজ এরকমও আসছে আমাদের 250টা প্রোডাক্ট 2 দিনে আপলোড করতে হবে। সরি 250 না, 2200 প্রোডাক্ট। তোমাদের এই ব্যাচেরই মেজবা অরূপ কাজ করছো না অরূপ মেজবা? জি ভাই কাজ করছি। আমারই একটা কাজ, আমি প্রায় তো 400 না 300 কয়টা জানি করছিলাম, 300 এর উপরে করছি একরাতে। 400 প্রোডাক্ট আপলোড করছে। সো এরকম অনেক ক্লায়েন্ট আছে, বাজেট কম থাকবে বা বেশি থাকবে সেটা ইম্পর্টেন্ট না, ওর 2 দিনে লাগবে 2000 প্রোডাক্ট। সেক্ষেত্রে তোমরা তোমাদের ব্যাচমেটের মধ্যে তোমাদের টিম করা আছে না, ওই টিমের মধ্যে থেকে ডাক দিবা, এই আমার একটা কাজ আসছে সবাই মিলে হেল্প করো, আমি বাজেট শেয়ার করব। বাজেট শেয়ার মানে কি, বুঝতে পেরেছি ভাইয়া, মানে সবাই সবার কাজ মিলে একসাথে করলে ভালো হয়। মিলে একসাথে করে ট্রাই করবা, নাইলে আসলে টিকে থাকা টাফ। সবাই এখন টিমে কাজ করে ফাইবারে, খুব কম স্যালারি আছে, ইন্ডিভিজুয়ালি কাজ করে। একটা সময় সবাই টিমে মুভ করে, কিন্তু তোমরা শুরু থেকে টিমে কাজ করার ট্রাই করবা। আজকে একটা কাজ পাইছো, সবাই মিলে হেল্প করে কাজ শেষ করে ফেললাম। গ্রুপের মধ্যে ওপেন ডিক্লেয়ার করবা, আমি পেমেন্ট শেয়ার করব, কে কে আমাকে হেল্প করবেন, দেখবে সবাই হেল্প করার জন্য রেডি। বুঝতে পারছি। এবার দেখো নাম্বার অফ পেজেস, আমরা এখানে কটা পেজ দিয়েছিলাম? 1 পেজ, ডান। এটাতে 5 থেকে 7 পেজ, তাহলে কত দিব? এখানে 5 দিলাম, ঠিক আছে। আর এখানে 8 থেকে 15 পেজ, তাহলে এভারেজে 10 পেজ, তাহলে 10 দিয়ে রাখি।
ডান। আচ্ছা ডিজাইন শপিফাই এর ওয়ান প্রোডাক্ট যে ওয়েবসাইট গুলো থাকে এগুলো তো মনে করেন তিনটা সার্ভিসের জন্য আপনার ওয়ান প্রোডাক্টই থাকবে, তখন এগুলো ডেলিভারি ডে তো ভাইয়া একদিনের চেয়ে বেশি লাগার কথা না, তাহলে ও তখন কি দিব? একদিনে লিখবা। আর এখানে অনেকে গিগের টাইটেলের মধ্যে লিখে যে ইন 12 আওয়ার্স, ঠিক আছে? তো তোমার এরকম যদি করতে পারো শপিফাই ওয়ান প্রোডাক্ট স্টোর তুমি 12 আওয়ার্স ডেলিভারি দিবা। তখন ভাই প্যাকেজটা কিভাবে সাজাতে পারবো বেসিক স্ট্যান্ডার্ডের? তোমার তো ডেলিভারি ডে ওয়ান ডেই থাকবে, কিন্তু তোমার ওই ওভারভিউতে যখন টাইটেলটা লিখবো তখন 12 আওয়ার্স লিখে 12 আওয়ারটা করে দিব। জি এবং গিগের ছবির মধ্যেও 12 আওয়ার্স লিখে দিবা। এখানে যখন কেউ দেখবে আই উইল গিভ শপিফাই স্টোর ওয়ান প্রোডাক্ট স্টোর ইন 12 আওয়ার্স, তোমার দিকে সবার টান থাকবে। আচ্ছা এবার মিনাজ ভাই আরেকটা কথা ভাই, শপিফাই ওয়ান স্টোর ওটা তো জাস্ট ওয়ান স্টোর, একটা এক পেজ একটা ল্যান্ডিং পেজ, তো সেক্ষেত্রে আমাদের বেসিক বা তিনটা প্যাকেজের দরকার আছে? শুধু একটা অনেকে তো একটা প্যাকেজ দিয়ে একটা প্যাকেজ দেওয়াটা বোকামি, তুমি কিওয়ার্ড হারাচ্ছ না। এখানে যদি আমি একটা প্যাকেজ দিতাম এই কটা ওয়ার্ড এবং এটা লিখতে পারতাম, এগুলো যে একটা কিওয়ার্ড এগুলো তো মিস করতাম, তাই না? হ্যাঁ এটা তো করা যায়, ল্যান্ডিং পেজটাতে পেমেন্ট গেটওয়ে, তারপর আপনার হচ্ছে শিপিং কস্ট, এগুলো আলাদা আলাদা করে সার্ভিস সাজানো যায়। শপিফাই ওয়ান প্রোডাক্ট স্টোরের মধ্যে তিন ভাবে সাজাতে, সিম্পল ওয়ান প্রোডাক্ট, তারপর হচ্ছে বিজনেস ওয়ান প্রোডাক্ট বা অ্যাডভান্স ওয়ান প্রোডাক্ট, তারপর এখানের মধ্যে তুমি তোমার ফিচারগুলো ঢুকে দাও। অর্থাৎ আমি যেটা সিম্পল ইয়া করবো, এটা খালি ওয়ান পেজ হোম পেজ কাস্টমাইজেশন, থিম কাস্টমাইজেশন থাকবে। এখানে থাকবে শুধুমাত্র আমাদের পেমেন্ট গেটওয়ে, তারপর হচ্ছে শিপিং মেথড, এগুলো থাকবে। এখানে ট্যাগ, শিপিং, চেকআউট, কার্ড সব দিয়ে দিবা লাইক দ্যাট। কেউ তিনটা প্যাকেজের কমে করবা না, তিনটাই প্যাকেজ করবা। ওকে, তারপর টিক দেওয়ার অপশন যতগুলো পাবা সবগুলো প্যাকেজের টিক দিয়ে দিবা। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এরকম, অনেকে এরকম চিন্তা করে আমার বেসিক প্যাকেজে একটা টিক কম দেই। ব্যাপারটা এরকম, যখন আমি এই গিগটাকে হায়ার করতে যাব কন্টিনিউ দিয়ে, তখন আমি যদি দেখি এই গিগের আরেকটা গিগ দেখাই, ধরো এই গিগটাতে হায়ার করতে গেলাম, হ্যাঁ $250, এখানে তো দুটো জিনিস কম দিবে না, এইখানে দিবে, এখানে $700। এই দুটা জিনিস পাওয়ার জন্য $700 দিয়ে আমার দরকার নেই পেমেন্ট করার। ওর থিঙ্কিং থাকবে আমাকে তো ফিচার মনে হয় এখানে কম দিচ্ছে, বেসিকে দুটো কম দিচ্ছে, তাহলে মানে অনেক কিছু মিস করে ফেলবো। ক্লায়েন্টরা তো সব জানে না, তো এই জন্য আমরা তিনটা প্যাকেজেই সমস্ত ফিচার অন করে দিব। ঠিক আছে, এই যে এই সেই ফিচারগুলো। ওকে, আচ্ছা প্লাগইন এক্সটেনশন এগুলো অন এভারেজে দিয়ে রাখতে পারো, 3টা 5টা 7টা, এগুলো খুব বেশি ম্যাটার করে না। আর এগুলোর উপর ক্লায়েন্ট যে তোমাকে ধরেই বসবে তুমি যে বেসিক প্যাকেজে 5টা দিছিলা, 5টা দাও নাই কেন, গুনে গুনে 5টা দাও, ব্যাপারটা এরকমও না। ব্যাপারটা হচ্ছে ক্লায়েন্ট তোমাকে এসে বলবে আমার এই ফিচার লাগবে, তোমার বাজেট কত, তুমি তোমার বাজেট বলবো, ওই অ্যামাউন্টে হায়ার করবে, ওই কাজগুলো করবা। এখানে আমরা এত কিছু দিছি, প্রিমিয়াম থিম, চ্যাট, ক্লায়েন্ট আসে বললো কি আমার একটা ফুল অ্যাডভান্স ওয়েবসাইট লাগবে যেখানে আমার খালি একটা থিম কাস্টমাইজ করবা আর হচ্ছে 5টা পেজ বানিয়ে দিবা, আর কিছু করা লাগবে না। তুমি বললে আমি স্পিডে বেশিও করে দেবো, না লাগবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে বাজেট কত? এত বাজেট। তাহলে কি তোমার ওই অ্যাডভান্স ফিচারটা নেওয়ার কারণে কি এগুলো দেওয়া লাগলো না? তো এটা জাস্ট ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করার জন্য। ক্লায়েন্ট তোমার কাছে এক একটা ক্লায়েন্ট এক এক রিকোয়ারমেন্ট নিয়ে আসবে, তুমি তোমার বাজেট বলবা, বাজেট পছন্দ হলে হায়ার করবে, শুধু ওই কাজটাই করে দিবা। ব্যাপারটা এরকম। আচ্ছা ই কমার্স ফাংশনালিটি আমাদের শুধু লাস্টেরটাতে আছে, তাই না? ই কমার্স ফাংশনালিটি একটাতেও নাই, তাই না? আমরা সবগুলোতে দিয়ে রাখি। আচ্ছা নাম্বার অফ প্রোডাক্ট 1টা 3টা 5টা দিয়ে রাখি, বা এখানে একটু বাড়াই দিই। এখানে দিলাম, মনে করো যদি প্রোডাক্ট থাকে তাহলে 20টা দিলাম, 10টা দিলাম, বেশি বেশি দিবা। রিভিশন পারলে আনলিমিটেড দিয়ে রাখো সবগুলোতে। আনলিমিটেড রিভিশন মানে কি? অনেক ক্লায়েন্ট ভাবে তুমি একবার একটা সাইট করলা, ওই সাইটটা একবার ডিজাইন করার পর আর কাস্টমাইজ করে দিবা না, তখন ভয় পেয়ে যায়। কিন্তু তোমার যখন এরকম আনলিমিটেড দেখবে, ওয়াও ওরে দিতে অনেক কাজ করাইতে পারবো, তাইলে তোমার হায়ার হওয়ার চান্সটা অনেক বেড়ে যায়। এই জন্য সবসময় রিভিশনটা আনলিমিটেড দিবা। রিভিশন মানে কি? একবার একটা কাজ ডেলিভারি করার পর ক্লায়েন্টের পছন্দ হইলো না, কিছু চেঞ্জ, দ্যাট ইজ দ্য রিভিশনস। ওকে, হইলো আমাদের এইটুকু নিয়ে কারো কোনো সমস্যা আছে? এখানে আমি যা লিখছি তা লিখতে হবে এমন কোনো কথা নাই। আর আমি তোমাদের কিছু গিগের স্যাম্পল দিব একটা শীটের মধ্যে, ওই প্রোফাইলগুলোতে ঢুকে ঢুকে দেখবা ওরা গিগের মধ্যে কি লিখছে, ওখান থেকে আইডিয়া নেওয়ার ট্রাই করবা। আচ্ছা এবার দেখো আমাদের এক্সট্রা ফাস্ট ডেলিভারি আমাদের প্রথমটাতে তো একদিনেই ডেলিভারি দিচ্ছি, ওটা তো অলরেডি এক্সট্রা ফাস্ট, এটাতে আর কিছু করার দরকার আছে না। আচ্ছা সেকেন্ড গিগটা 2 দিনে ডেলিভারি দিব বলছি। কেউ যদি আমার স্ট্যান্ডার্ড প্যাকেজ মানে 2 নাম্বার প্যাকেজ একদিনে ডেলিভারি নিতে যায়, আমাকে এক্সট্রা আরো $10 দিতে হবে। তার মানে ব্যাপারটা কিরকম? ব্যাপারটা এই রকম, দেখো এখানে 5 দিনে দিবে, কিন্তু একদিনেও তুমি নিতে পারবা যদি আরো $80 তুমি আমাকে দাও, এইভাবে দেখাবে। ওকে, ও 8 দিন নর্মাল ডেলিভারি দেয়, যদি 4 দিনে নিতে চাও এক্সট্রা $150, ব্যাপারটা এরকম। তাইলে আমরা এখানে স্ট্যান্ডার্ড প্যাকেজে আমার ডেলিভারি ডে ছিল কয়দিন? 2 দিন, সেটাকে আমি একদিন এনে দিব যদি আমাকে এক্সট্রা $10 দেয়। আর লাস্টেরটা আমার 3 দিনে ডেলিভারি, এটা আমি একদিনে দিব, কিন্তু এটার বাজেট যেহেতু 80,
আমাকে আর একটু বাড়াই দিতে হবে, একদিনে ডেলিভারি দিতে পারবো যদি আমাকে সে আরো $25 বাড়ায় দেয়। ক্লিয়ার? জি ভাই। এটা আমি যা দিচ্ছি এরকম দিতে হবে এমন কিছু নাই, এগুলো তুমি $5 দিতে পারো। শপিফাইটা কি করব তাহলে ওয়ান প্রোডাক্ট স্টোরটা? ওটা তো সবগুলো একদিন দিব। ওগুলো সবগুলো একদিন, ওখানে কোনো এক্সট্রা ফাস্ট ডেলিভারি নেই, অলরেডি এক্সট্রা ফাস্ট। আচ্ছা ওকে। আচ্ছা এবার এডিশনাল কোনো পেজ নিতে চাইলে আমাকে এক্সট্রা $5 করে পে করতে হবে। আচ্ছা এখানে দেখো এডিশনাল কোনো ডে নিব না, কিন্তু এডিশনাল টাকা নিব। ব্যাপারটা এরকম যে আমি এডিশনাল কোনো একটা প্লাগইন যদি ইনস্টল করতে চাই আমার কাছ থেকে $5 এবং এডিশনালে আমরা সিলেক্ট রাখবো, কোনো এক্সট্রা টাইম নিব না। দেখো ব্যাপারটা এরকম যে ক্লায়েন্ট এখানে কন্টিনিউ করলো, এখানে দেখো এই যে এডিশনাল পেজ দিল, ও তো খুশি। এখন দেখো আবার একদিন বেড়ে গেছে, আরেকটা দিল আরো একদিন বেড়ে গেছে। তাহলে ক্লায়েন্ট টোটাল ডেলিভারি পাবে 4-5 দিনের মাথায়। তাইলে কি ওর কাছে ভয় লাগবে না এতদিন তো আমার আসলে দরকার নাই, আমার তাড়াতাড়ি দরকার, তাই না? তাহলে এক্সট্রা অফারগুলোর জন্য প্রাইস বাড়াবো ঠিকই, কিন্তু কোনো ডে বাড়াবো না। এখানে যেরকম +2 days আছে এইটা আমরা করব না, অর্থাৎ এখানে কোনো ডে সিলেক্টই করব না। তাহলে কি হবে, কোনো এক্সট্রা টাইম লাগবে না, ও যখন প্লাস ক্লিক করবে খালি প্রাইসগুলো অ্যাড হবে। এডিশনাল রিভিশনের জন্য আছে, এডিশনাল রিভিশন দরকার নাই কারণ আমি তো সব আনলিমিটেড দিয়ে রাখছি, তাই না? রিভিশন সবাই ক্লিয়ার? স্টক ফটো কেউ টিক দিবা না। স্টক ফটো মানে তোমার এই ফটোগুলা ক্লায়েন্টের হাতে গিয়ে দিয়ে আসতে হবে, ফিজিক্যাল ডেলিভারি, এটা কখনো কেউ দিবা না। এখানে কি কি করছি এক্সট্রা ফাস্টে, আমি জাস্ট এখানে কিছু অ্যামাউন্ট ডে কমাই দিছি, প্রাইস বাড়াইছি। এক্সট্রা অফারগুলোর জন্য প্রাইস দিছি, কোনো ডে দেই নেই। এবার গিগ এক্সট্রাতে ক্লিক করলাম, 2টা গিগ এক্সট্রা দেওয়া যায়। হ্যাঁ, আর যারা লেভেল 1 লেভেল 2 সেলার তারা 5টা গিগ এক্সট্রা দিতে পারে। আচ্ছা এক্সট্রা মানে কি বলতো, এখানে দেখো এই গিগটাকে আমি অর্ডার করতে গিয়ে আমার এখানে দেখো যে এক্সট্রা অনেকগুলো অপশন পাচ্ছি না, এই যে স্পিড অপটিমাইজেশন। ওয়াও, আমার ওয়েবসাইটের সাথে স্পিড অপটিমাইজেশন পাচ্ছি মাত্র $45, তাহলে এটা আমি অর্ডার করব। তাইলে তোমার রিলেটেড কিছু সার্ভিস যেগুলা ওয়েবসাইটের অপটিমাইজেশনের জন্য হেল্প হয়। তাইলে আমরা কি করি, আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাইতে আমাদের কি কি লাগতে পারে, এসইও আর স্পিড। আছে অন্যরা আর কি কি দিছে দেখি তো, ও তো এটা দিছে, অন্যরা কি দিছে? কন্টিনিউ করলাম, কন্টিনিউ করার পর দেখি গিগ এক্সট্রা কি কি আছে। ভিডিও টিউটোরিয়াল দিবে, চ্যাটবট দিবে, অন পেজ এসইও। আচ্ছা আর এই কি দিবে দেখি? একটা কোশ্চেন ছিল ভাইয়া। বলো। প্লাগইন বলো ভাইয়া, ফাইবার চুজের যে একটা ট্যাগ দেয় বা একটা বেস দেয়, এটা কি? এটা আসলে প্রথম এক সপ্তাহের মধ্যে পাইতে পারো, এবং এটা পাওয়ার জন্য অ্যাক্টিভ 24 ঘন্টা সবচেয়ে ইম্পর্টেন্ট। আর তেমন কিছুই না। ওকে, তেমন কোনো ট্রিক্স নাই না ভাইয়া? তেমন কোনো ট্রিক্স নেই এর জন্য। ওকে, এবার দেখো আমরা ভাই আরেকটা যেটা যে ফাইবার রাইজিং ট্যালেন্ট যেটা পায়, অনেকে একটা কাজও করে না, রিবনে কিন্তু রাইজিং ট্যালেন্ট ফাইবারে 1 টাকা করে রাইজিং ট্যালেন্ট দিয়ে দেয়, নতুন, এটা নতুন বের করছে। আচ্ছা এবার দেখো আমরা টাইটেলে কি কি দিতে পারি। আচ্ছা এসইও, অন পেজ এসইও দিয়ে দিই। হ্যাঁ, অন পেজ এসইওটা ইম্পর্টেন্ট। অন পেজ এসইওটা আমরা ইউএস এসইও যেটা করি, আই উইল ডু অন পেজ এসইও ফর ইচ অফ দ্য পেজ। ভাই সিকিউরিটি তো দেওয়া যায় ভাই এখানে, না? দেওয়া যায়, সিকিউরিটি দেওয়া যায়। আচ্ছা অন পেজ এসইও করে দিয়ে দিতে পারবো আমাকে যদি সে $15 বেশি অর্ডার করে। আবারও কোনো টাইম নিব না, নান। আমি বলতেছি টাইমের ব্যাপারে সেনসিটিভ থাকবো। আমি বারবার বলতেছি এক্সট্রা ফাস্ট ডেলিভারি আমাদের অনেক ইম্পর্টেন্ট, 1 দিন 2 দিন 3 দিন। এখানে আমি টাইম নিয়ে নিছি, আর কোনো এক্সট্রা সার্ভিসের জন্য কোনো টাইম নিব না। আচ্ছা এখানে কি দিতে পারি, ফেসবুক পিক্সেল এন্ড চ্যাট। আচ্ছা এটা থেকে কত নিব, পিক্সেলে বেশি না, $15 দিলাম। আর নান। আবার বলতেছি বাজেট ডিপেন্ড করবে তুমি কত ডলারে অর্ডার পাচ্ছ, এটা ডিপেন্ড করবে তোমার ক্লায়েন্ট কমিউনিকেশনের উপর আর তোমার ক্লায়েন্টের মন মানসিকতা বোঝার উপর। একটা ক্লায়েন্টে রেসপন্সিভ ওর মাথার মধ্যে বারবার বলতেছে, তুমি এবার ওকে একটা সাইট দেখাই দিলা যেটা আসলে 3টা ডিভাইসে রেসপন্সিভ, এবং তুমি বলবা আমার প্রত্যেকটা পেজ অটো রেসপন্সিভ হবে। তোমার ওকে হিট করার পয়েন্টই হচ্ছে রেসপন্সিভনেস। তো আরেকটা ক্লায়েন্ট এসে বললো আমার 5টা পেজ ফাস্ট ডিজাইন করতে হবে একদিনে, তাহলে ও মাথায় চলে আসলে কি তোমার, যে ওর ফাস্ট ডেলিভারি চাইতেছে। ওকে তুমি যদি বারবার বলো আমার টিম আছে বড়, আমি টিম দিয়ে তোমাকে 1 ঘন্টার মধ্যে 2 ঘন্টার মধ্যে ডেলিভারি দিতে পারবো, এটা ওর কাছে হিট করবে। তো তুমি ক্লায়েন্টের মন বুঝতে পারতেছো কিনা এবং কমিউনিকেশনের ক্ষেত্রে ওর উইক পয়েন্টে অ্যাটাক করতে পারতেছো কিনা এর উপর ডিপেন্ড করবে তোমার বাজেট। অনেক ক্লায়েন্ট $10 বাজেট নিয়ে এসে $150-200 অর্ডার দিয়ে বসে থাকে, এমনও আছে। আবার অনেকে $200 বাজেট নিয়ে এসে $50 তোমাকে পেয়ে গেছে, তুমি কমিউনিকেশন ভালোভাবে করতে পারো নাই, $50 এসে অর্ডারটা পেয়ে গেছে, তুমি মিস করলা, এরকমও হয়।
তো এখানে আমি যা দেই এই বাজেটগুলো যে আসবে ক্লায়েন্ট এরকম না, ক্লায়েন্ট আসার পরে তুমি ওকে বলবা আমার এই সার্ভিসের জন্য আমি এত এত নিব, তারপর একটা কাস্টম অফার পাঠাবো, সেভ এন্ড ক্লোজ দিলাম, ঠিক আছে। আচ্ছা এবার আমাদের বড় সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস গিগের ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটা কেউ এখান থেকে এমনি হুবহু কপি পেস্ট মারলে শেষ, ওই গিগ র্যাঙ্ক করানো অনেক টাফ হয়ে যাবে। আমরা ম্যাক্সিমামই যেটা করি, আমরা তো আসলে ডেসক্রিপশন ওভাবে লিখতে পারি না, আমরা কি করি এখান থেকে নিয়ে চোখ বন্ধ করে ওটা অনেক ভালো লাগছে বা ওর এক প্যারা ভালো লাগছে ওর আরেক প্যারা ভালো লাগছে, এভাবে ওর এই প্যাকেজগুলো এমনি কপি করলাম, কপি করে এখান থেকে কন্ট্রোল সি দেওয়ার পরে এখানে যখন কন্ট্রোল ভি দিবা ওই গিগ জীবনে র্যাঙ্ক করবে না। কারণটা কি, সিম্পলি চিন্তা করো, আমি যে কপি করলাম, আমি কপি করার পর যদি এখানে আমি কোথাও ডকের মধ্যে দেখো পেস্ট করতেছি, তাই না? সিম্পলি তুমি চিন্তা করো আমি যখন গুগল থেকে এভাবে একটা লেখা আমি কপি করে এমনি করে কপি করলাম, এটা কপি করে আমি যদি আমার ডকের মধ্যে পেস্ট করি তাহলে কি হয়, আমার লিংক সহ চলে আসে, তাই না? কত কিছু আসছে, লিংক সহ আসছে, কেমন লিংক সহ, এই যে দেখো এখানে ক্লিক করলে কি লিংকে যাবে না, এই যে ইউটিউবের লিংক, বডি বিল্ডিং এর লিংক, দেখছো লিংক সহ চলে আসছে যে। তো তুমি যখন কোনো একটা সোর্স থেকে কিছু একটা কপি করে কন্ট্রোল ভি দিবা, সেটা ডাইরেক্ট লিংক পেয়ে যাবে, অর্থাৎ ফাইবারই বুঝতে পারবে তুমি কোন দিক থেকে কপি পেস্ট করছো। আচ্ছা তো তাহলে কি করবা, এরকম একটা ডকে এই জন্য আমরা আগে সাজিয়ে নিচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে ডেসক্রিপশন, তাই না? আচ্ছা ডেসক্রিপশনের মধ্যে আমি কিছু তোমাদেরকে ডকুমেন্টেশন দিয়ে দিচ্ছি যেটা তোমাদেরকে হেল্প করবে তোমাদের ডেসক্রিপশন তৈরি করতে। আচ্ছা এখানে দেখো আমাদের আমি এটার উপর একটা আলাদা ক্লাস নিব, সো আমি ডিটেল বলতেছি না, আমি জাস্ট বলতেছি ধরো ল্যান্ডিং পেজ যখন নিবা, ল্যান্ডিং পেজের ফিচার কি কি হতে পারে, রেসপন্সিভনেস, তারপরে রেসপন্সিভনেস ছাড়া ফেসবুক পিক্সেল, গুগল এসইও, ওয়েবসাইট স্পিড আপ, পেমেন্ট গেটওয়ে, লিড কালেক্টিং ফর্ম, তারপর হচ্ছে মেইল চিম, লাইভ চ্যাট, মাল্টি ল্যাঙ্গুয়েজ, অটো ব্যাকআপ, অর্ডার পেমেন্ট, মেগা মেনু, এগুলো হচ্ছে তোমার ল্যান্ডিং পেজ বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য সার্ভিস, ঠিক আছে। ই-কমার্স যারা সার্ভিস দিবা, ই-কমার্সের জন্য প্রোডাক্ট আপলোড, শিপিং, এসএসএল, মেইল চিম, এগুলো তোমার একটা ফিচার। আচ্ছা এবার কেউ যদি এখান থেকে এমন সুন্দর করে কন্ট্রোল সি তোমার গিগের মধ্যে কন্ট্রোল ভি দিতে পারো, এই কাজটা তোমাদের শতকরা 10 জনের মধ্যে 8 জনই করবা, তার মানে কি আমাদের 100 জনের মধ্যে 80 জনের গিগই সেম হবে, তাই না? তোমার নিজেরাই নিজেদের কম্পিটিটর, এটা বেটার নাকি এখান থেকে আমি ডকুমেন্টেশনটা থেকে আইডিয়া নিলাম, আইডিয়া নিয়ে সমস্যা নেই, আমি জাস্ট এই ডকের মধ্যে পেস্ট করলাম, পেস্ট করার পর কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করবা, তাহলে টেক্সট আকারে পেস্ট হবে। এবার এখানে একটু ঘুরাইলাম, কি ঘুরাইলাম, এটাকে একটু উপরে নিলাম, এটারে একটু চেঞ্জ করলাম, শিপিং ডেলিভারি ম্যানেজমেন্ট ওয়ার্ডটা বাদ দিয়ে দিলাম, প্রোডাক্ট আপলোড এন্ড ম্যানেজ ফি সাপোর্টটা বাদ দিয়ে দিলাম। আচ্ছা তারপর এখানে মেল চিম, অ্যাবান্ডন কার্ড, এটা এক জায়গায় রাখি, এটাকে নামায় নিয়ে আসলাম, অর্ডার নোটিফিকেশন রাখলাম, পপ আপ ফর্মটা আরেক জায়গায় নিয়ে আসলাম, এটাকে একটু উপরে উঠাই দিলাম, এটা নামাই দিলাম। এরকম কাস্টমার যদি করতে পারো তাহলে তোমার একটা বেটার জিনিস পাইলা। আর হুবহু কপি পেস্ট করলে তোমার গিগটা র্যাঙ্ক করবে না। আমাদের অনেক স্টুডেন্ট থাকে কি একটা অর্ডারও পায় না, একটা নকও পায় না। বেসিক পয়েন্টে হচ্ছে তুমি যখন এরকম একই মানুষের আর মানে একটা গিগের ডেসক্রিপশন তোমার দুজনের গিগের ডেসক্রিপশন হুবহু মিলে যাচ্ছে, তো ফাইবার কি বুঝতে বাকি থাকে এটা যে আসলে কপি পেস্ট করা না। তো সেক্ষেত্রে যে আগে গিগটা তৈরি করবা সে বেঁচে যাবা, যে পরে করবা সে ধরা খাবা। মানে 80 জনই মনে করো কপি পেস্ট করলো, 80 জনের মধ্যে একজন আগে তৈরি করছে, ও বাদে 79 জনই ধরা, তাই না? পয়েন্টে হচ্ছে এটা, ফাইবার সবার আগে দেখবে যে কি কারটা আগে তৈরি হয়েছে, ওরটা আগে তৈরি হয়েছে, ওর গিগটা নতুন, আর বাকি 79 জন কপি করছে, 79 জনটাই তোমাদের কপি পেস্ট ধরে ওই গিগটাকে জীবনে র্যাঙ্ক করাতে পারবো না যত কিছু করো। সবাই কি ক্লিয়ার? তো আমি ডকটা দিচ্ছি কিন্তু তাই মানে এই না কপি পেস্ট করলে তোমার নিজেদের কপাল নিজেরা খাবার, আমার কোনো সমস্যা নেই। আমি যাতে আমার গিগ গুলো তৈরি হয়ে যায়, কেউ কান্নাকাটি না করে গিগ বানাতে পারতেছি না তার কারণে আমি দিয়ে দিচ্ছি।
আচ্ছা ডান। এবার দেখো ভাইয়া আরেকজন লিডের জন্য প্রাইস টেবিলটার ওটাই বুঝিনি, লিড লিড জেনারেশনের জন্য জোরে বলো। লিড জেনারেশনের জন্য ভাইয়া প্রাইস ইন লিড টেবিল প্রাইস লিড জেনারেশনের প্রাইস তো সেম। আমরা লিড জেনারেশনের জন্য আমি যে অ্যামাউন্টটা দেখাইছি তিনটা অ্যামাউন্টের জন্য আমরা লিড জেনারেশন আমি তোমাদের ডকুমেন্টেশনে দিয়ে দিব যে কেমন হবে গিগ, পুরো গিগের ডকুমেন্টেশনে দিয়ে দিব, ঠিক আছে? টেনশনে কিছু নেই। সেখানে তুমি দেখবা আসলে আমি কিভাবে সাজাইছি, কিভাবে লিখছি, তারপর ডেসক্রিপশনে কি লিখছি, প্রাইস কত দিছি, মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবা, ঠিক আছে? সবাইকে আমি ডকুমেন্টেশন দিয়ে দিব। আমি আমার তৈরি করা এরকম 5-6টা একই গিগের ডেসক্রিপশন দিয়ে দিব যাতে তোমরা এদিক ওদিক করে বানাতে পারো, ঠিক আছে? আচ্ছা আমাদের তাইলে এইগুলো হচ্ছে আমাদের সার্ভিস, তাই না? আমাদের সার্ভিসগুলো হচ্ছে আমরা ওয়েবসাইট বানাচ্ছি, এইগুলো হচ্ছে আমাদের টপিক। এইগুলো জাস্ট আমাদের মেইন পয়েন্টগুলো নিয়ে নিব ডকুমেন্টেশনের মধ্যে। কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করবা। আচ্ছা এইবার অনেক লেখা আসছে, রেসপন্সিভনেস আসলো। আমার এই রেসপন্সিভটা কি এটা বলার দরকার নেই, এটা আমরা ক্লায়েন্ট কমিউনিকেশনের সময় ক্লায়েন্টকে বুঝাই দিব। ফেসবুক পিক্সেল, ওয়েবসাইট স্পিড, পেমেন্ট গেটওয়ে। কেন পেমেন্টটা এভাবে লিখছি, ডাইরেক্ট পেমেন্ট ওয়ার্ডটা লেখা যায় না গিগে, ফেসবুক ওয়ার্ডটা লেখা যায় না, এই জন্য স্পেস দিয়ে দিয়েছি ক্লায়েন্ট কমিউনিকেশনের ক্ষেত্রে আর কি, ঠিক আছে? আচ্ছা এগুলো হচ্ছে আমাদের সার্ভিস, তাই না? আচ্ছা কপি করলাম আপাতত। এবার দেখো আমাদের মেইন কাজ, এই গিগটা যখন আমি ডেসক্রিপশনটা লিখবো এখানে অনেক কিওয়ার্ড থাকতে হবে, ঠিক আছে? সবার প্রথমে দেখো সবাই কি লিখে গিগটা শুরু করে এরকম কিছু ওয়ার্ড দিয়ে। হ্যাঁ, আমি প্রফেশনাল ওয়ার্ডপ্রেস উইক স্কোয়ারস্পেস এরকম এরকম ডিজাইনার, আমি ওয়ার্ডপ্রেস এন্ড ওয়েবসাইট ডিজাইনার, 9 ইয়ার্স এক্সপিরিয়েন্স, এগুলো লেখার দরকার নেই। এগুলো আমরা আমাদের অ্যাকাউন্ট যখন তৈরি করব সেখানে আমি লিখবো আমি 9 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স, সে আমার অ্যাকাউন্টে গেলে দেখতে পাবে, গিগের মধ্যে লেখার দরকার নেই। ওকে আচ্ছা এবার এখানে কি আছে দেখি তো, এখানে ওর কি লিখছে, এখানে লিখছে হচ্ছে ইফ ইউ লুকিং ফর ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ব্লগ বিজনেস দেন অন্য কারো দিকে দেখার দরকার নেই, আমার কাছে চলে আসো। আচ্ছা ফাইন। তো এবার আমরা এখান থেকে একটা 3টা ওয়ার্ডের ডেসক্রিপশন নেওয়ার আগে আমি একটা স্টার টাইপের একটা কিছু নিচ্ছি, স্টার 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 টাইপের কিছু তো নাই। আচ্ছা এখান থেকে অন্য একটা নিই, ঠিক আছে? এই যে এটা নিলাম, নেওয়ার পর দেখো আমি বলো হ্যাশট্যাগ দিয়ে কি কোনো কিছু করা যাবে? হ্যাশট্যাগটা দরকার নেই, আমরা যখন ফাইবারে যে ট্যাগগুলো বসাইছি ওগুলো হ্যাশট্যাগ হিসেবে কাজ করবে। ওকে ওই যে নিচে যে 5টা ট্যাগ বসাইছি ওগুলো আমার হ্যাশট্যাগ হিসেবে কাজ করবে, তাহলে প্রত্যেকটা একটা হ্যাশট্যাগ, আলাদা করে হ্যাশ বসানোর দরকার নেই। আচ্ছা এবার দেখো আমরা এটা কি ফুল ওয়েবসাইট, সবাই ট্রাই করবা আমি যেভাবে লিখতেছি ডেসক্রিপশন। ভাই আমি জুমের চ্যাটে একটা স্টাইলের সিম্বল দিয়ে দিছি, আমি স্টার একটা সিম্বল দিছি। ইফ ইউ এই গিগ থেকেও নিতে পারো তোমরা, দেখো এই যে গিগের মধ্যেই পাবা, বিভিন্ন গিগের মধ্যে এরকম স্টার পাবা। এই যে আমার গিগে আছে স্টার, ঠিক আছে? নিয়ে কপি করবো। আচ্ছা এবার দেখো ইফ ইউ লেখার সময় খুব ব্রেন খাটা লিখতে হবে, আমার যে কিওয়ার্ডগুলো আছে কিওয়ার্ডগুলো ঢুকাইতে হবে। আমি বলছি এবার 4 বার ঢুকাইতে হবে মেইন রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন, ঠিক আছে? ডক থেকে কপি করতে পারবা, সমস্যা নেই, গিগে অন্য কোনো সোর্স থেকে কপি করো না। ইফ ইউ ওয়ান্ট এ রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন বাই ওয়ার্ডপ্রেস এলিমেন্টর প্রো, আমি প্রত্যেকটা কিওয়ার্ড একবার করে মোটামুটি ইউজ করে ফেলছি। রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস এলিমেন্টর প্রো, অথবা ইফ ইউ ওয়ান্ট এ বিজনেস ওয়েবসাইট অথবা আর কি যেতে পারে ব্লগ ওয়েবসাইট। এবার আসলে আমি কিছু ভ্যারিয়েশন লিখি, অথবা প্রোডাক্ট ওয়েবসাইট
I am ভাই আমি কমপ্লিট লেখাটাকে ডকে লিখে তারপর এখানে পেস্ট করতে পারবো না এই কমপ্লিট ডেসক্রিপশনটাকে? I am the best choice for you. আচ্ছা, এরকম একটা প্যারা লিখবা ফার্স্টে। এই প্যারাটা অনেক ইম্পর্টেন্ট। এখানে যাতে কিওয়ার্ড থাকে, রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস এলিমেন্টর প্রো, তারপর বিজনেস ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট, এগুলো একটা কিওয়ার্ড তোমার, ঠিক আছে? আচ্ছা, এবার আমি কিছু ফিচার টাইপের জিনিস লিখবো, মানে আমার কি কি পাবে সে, হ্যাঁ, হোয়াট ইউ উইল গেট, এরকম টাইপের কিছু। আচ্ছা, ধরো কি কি পাবে, ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন প্লাগইন বাদ দিলাম, ক্লিন কোড, কোডিং এর দরকার নেই, আমি তো কোড দিচ্ছি না, ওয়েব সিকিউরিটি ফাইন, ক্রস ব্রাউজার কন্ট্রোলের দরকার নেই, ফর্ম, রেসপন্সিভ, অসম ডিজাইন। আচ্ছা, এবার দেখো হোয়াট ইউ উইল গেট, এটা আমার টাইটেল, তাই না? আমরা গিগে যখন বসাবো হোয়াট ইউ উইল গেটটা এরকম বোল্ড করে দিব, যে বোল্ড, এবং এটা দিয়ে মার্কিং করে দিব, ঠিক আছে? এরপরে এরকম ভাবে ইকুয়ালস টু দিব, এরপরে আমি বোল্ডও উঠাই দিব, মার্কিংও উঠাই দিব। এরপরে আমার যে লেখাগুলো আছে 3-4টা ফিচার দিলাম। আচ্ছা, এবার রেসপন্সিভনেস ওয়ার্ডটাকে বোল্ড করলাম, পিক্সেল ওয়ার্ডটাকে বোল্ড করলাম, গুগল এসইও ওয়ার্ডটাকে বোল্ড করলাম। এখানে এগুলো কেটে দেব। সিএমবিডি স্টুডেন্টদের ভাইয়া গিগ দেখলে বোঝা যায় ভাইয়া। হ্যাঁ, এখান থেকে আসলে বুঝতে পারবা যে আমাদের স্টুডেন্ট কোনগুলো। হ্যাঁ, দেখবা আমার গিগটা একটু খেয়াল করো, এই গিগটার মধ্যে দেখবা ম্যাক্সিমাম স্টুডেন্টদের গিগ কি থাকে, এরকম ইয়া করা থাকে, ইকুয়াল টু থাকে, এরকম কালার করা থাকে, তারপর হচ্ছে এইরকম কিছু ওয়ার্ড বোল্ড, কিছু ওয়ার্ড খালি থাকে, 3টা প্যারা থাকে মোটামুটি। ফার্স্ট প্যারা এরকম, সেকেন্ড প্যারা কি পাচ্ছে, তারপরে প্যারা কেন আমাকে হায়ার করবে, এরকম কিছু কমন গিগ। তুমি জাস্ট র্যান্ডমলি যদি সার্চ করো, ধরো আমাদের বাইং এ গিয়ে মনে করো আমাদের এলিমেন্টর প্রো দিয়ে অনেক গিগ আমাদের ঢুকছে ফাইবারে। আসলে এলিমেন্টর প্রোটা ক্যাটাগরি ছিল না, আমাদের এত পরিমাণ গিগ ঢুকছে এখন আমাদের ক্যাটাগরি। আকিব শাহরিয়ার আমাদের 5 নম্বর ব্যাচের স্টুডেন্ট, টপ রেটেড, 395টা কাজ কমপ্লিট করছে, ঠিক আছে? আচ্ছা, এবার তার একটা গিগে ঢুকি। এই দেখো আমাদের মতো, দেখছো মাই সার্ভিস ইকুয়ালস টু, তারপরে এই যে যেভাবে বললাম কেন আমি, থ্যাঙ্কস, ঠিক আছে? তো মোটামুটি তুমি ভাইয়া অর্ডার পাওয়ার ক্ষেত্রে গিগের ডেসক্রিপশনটা কতটুকু ইম্পর্টেন্স দেয়? গিগের ডেসক্রিপশনটা অনেক ইম্পর্টেন্ট, কারণ গিগের ডেসক্রিপশনে তুমি বেসিক্যালি গিগের ডেসক্রিপশন দিয়ে তুমি এসইও দিয়ে র্যাঙ্ক করাতে পারবে। এখানে প্রায় 1200টা ওয়ার্ড অ্যাপ্লাই করা যায়, সেই 1200টা ওয়ার্ড তুমি যত ঢুকাতে পারবে তত ভালো। আচ্ছা, ফ্রিল্যান্সার এমএইচডি লিখছে, এটা আমাদের স্টুডেন্ট, এটা আমাদের 27 বা 28 নম্বর ব্যাচে, এত চিন্তা করার কথা। রানা ভাইয়া, রানা, হ্যাঁ 27 ব্যাচের, 85টা অর্ডার কমপ্লিট করছে। ওর গিগের মধ্যে ঢুকলাম, এই যে দেখো একই রকম কি কি সার্ভিস প্রোভাইড করতেছে, তারপর কেন আমাকে হায়ার করবে, এরকম কিছু কমন জিনিস দেখলে বুঝবে এটা আমাদের সিএমডি স্টুডেন্ট। আর ফাইবারে আসলে কিছু ক্যাটাগরির উপর আমরাই ঢুকাইছি, ফ্রিল্যান্সার এবং গ্র্যাভিটি ফর্ম, এলিমেন্টর, এই সার্ভিসগুলা আগে কোনো ক্যাটাগরি ছিল না, এখন তো সার্চে এলিমেন্টর পাওয়া যায়, এলিমেন্টরটা ছিল না আগে। আমরা যখন গিগ করতাম তখন এলিমেন্টর কোনো সার্ভিস ছিলই না, তো এরপর আসলে এত পরিমাণ ঢুকছে ফ্রিল্যান্সার, ক্লায়েন্টও হায়ার করতে করতে এখন দেখা গেছে কি এটা সার্চে চলে আসছে। আচ্ছা, এনিওয়ে, তো আমরা ট্রাই করবো এরকম ওয়েবসাইট স্পিড আপ ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, আমি একটু বোল্ড করে দিচ্ছি। তারপর হচ্ছে পেমেন্ট গেটওয়ে, পেমেন্ট ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, বোল্ড করে দিচ্ছি। এটা একসাথে লিখো, সমস্যা নেই, কিন্তু ক্লায়েন্ট কমিউনিকেশনের ক্ষেত্রে পে ওয়ার্ডটা ইউজ করতে পারবো না, ক্লায়েন্ট যখন তোমার ইনবক্সে আসবে। লিড কালেক্টিং ফর্মটাকে আমি বোল্ড করে দিলাম, হ্যাকিং প্রোটেকশন বা সিকিউরিটিটাকে বোল্ড করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার আরো কিছু দিব, আমার আরো কিছু ফিচার, ঠিক আছে, মোর ফিচারস এরকম দিব। আচ্ছা ভাই, এই ডেসক্রিপশনটা কি সবগুলা গিগের জন্য সেম হবে আমার? না, এটা সেম হবে, একটা গিগে সার্ভিস এক এক রকম হবে। আমি কুইক রেসপন্সিভের ওখানে আমি দিয়ে দিছি কিছু জিনিস যেটা আসলে তোমরা আইডিয়া নিতে পারো। এটাকে বোল্ডও করলাম, এটাকে কালারও করলাম, ঠিক আছে? এবার দেখো। আচ্ছা ভাই, একটা কথা ছিল আরেকটা, আমার একটা গিগ খুলছি আগে, আপনার কিছু ডেসক্রিপশন লিখছি, কিন্তু আরেকটা গিগ খোলার সময় যদি আমি ওই আগের আমার নিজের গিগই আগের গিগের ডেসক্রিপশন থেকে কিছু কপি পেস্ট করি, তাহলে কোনো প্রবলেম আছে? না, ওই গিগটা তো তোমার পাশে তৈরি হয়েছে, তাহলে আসলে ওই গিগটাতে র্যাঙ্কে ওঠানো টাফ হয়ে যাবে। ওরা দেখে না আসলে তোমার নিজের সার্ভিস কিনা। ইভেন আমরা ক্লায়েন্ট কমিউনিকেশনের ক্ষেত্রে একই মেসেজ যদি ক্লায়েন্টকে বারবার দিয়ে দেখা যায় ওইটা
স্প্যামে ফেলাবে। ট্রাই করবা ইউনিক কিছু লেখার, একটু এদিক ওদিক করে লাইনগুলোকে, তাইলে হয়ে যাবে। মানে পরপর 1-2 লাইন যাতে হুবহু না হয়ে যায়, তাইলে হবে। আচ্ছা, আরো কিছু ফিচার দিলাম, তাই না? আমরা আমাদের ওয়ার্ড কিন্তু 1200, আমরা এখানে প্রায় 1370 ওয়ার্ড পর্যন্ত ঢুকাতে পারবো। এটা ফাইবারের একটা বাগ। আচ্ছা, আর কি হতে পারে? আর আমরা নিতে পারি হচ্ছে আমাকে কেন হায়ার করবে, এখানে এরকম কিছু ওয়ার্ড। আমি কিভাবে কমিউনিকেট করতে হয় খুব ভালো করে জানি, আমি প্রোডাক্ট এবং সার্ভিসের উপর খুব ভালো নলেজ আছে, এবং আমি তোমাকে ফুল রিফান্ড করে দিব তোমার যদি কাজটা পছন্দ না হয়। ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন 100%, এরকম কিছু কথা, ঠিক আছে? সো ওয়াইবি নামে এরকম একটা প্যারা আমি এখান থেকে বসাচ্ছি। সো আমাকে কেন হায়ার করবে, ঠিক আছে? ভাই আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। বলো। ভাই ক্লায়েন্ট যেন সময় বলে যে তুমি আমাকে কোনো প্রিমিয়াম প্লাগইন বা থিম কিনে দাও, তো সেক্ষেত্রে আপনাদের সিএমবিটি তে বা হচ্ছে আপনাদের ওই যে গ্রুপটা আছে ওখানে কি কোনো সিস্টেম আছে কিনা? না নেওয়াই বেটার, কারণ ক্লায়েন্ট যদি তোমাকে রিফান্ড করে ফেলে, অর্ডারটা ক্যান্সেল করে, তাহলে কিন্তু তোমার ওই ডলারটা ফেরত পাওয়ার কোনো চান্স নেই। এই ধরনের সার্ভিস স্কিপ করাটা বেটার। এরকম অনেক ক্লায়েন্ট আসে যে তুমি কিছুই করা লাগবে না, খালি আমাকে প্লাগইনটা কিনে দিবে, আমি তোমাকে $10 এক্সট্রা দিব। রিস্কি না নেওয়াই বেটার। সার্ভিস দিয়ে তুমি ক্লায়েন্ট বা ফাইবারে কমপ্লেন করতে পারবা যে আমি সার্ভিস দিছি, আমার সার্ভিসের এগেইনস্টে ক্লায়েন্ট টাকা দিচ্ছে না, কিন্তু তুমি একটা জিনিস কিনে দিছো, এটার জন্য আসলে কমপ্লেনটা ওভাবে পাওয়ারফুল হবে না আর কি। ওকে, স্কিপ করা উচিত। এরকম অনেক ক্লায়েন্টই আসে, ইদানিং হচ্ছে এটা, বিশেষ করে ইন্ডিয়ান ক্লায়েন্ট। আমি একটা ইন্ডিয়ান ক্লায়েন্টের কাজ করে ভাই খুব প্যারা খাইছি ভাই। ভাই আমার সাথেই ঘটনা ঘটছে ভাই, ইন্ডিয়ান ক্লায়েন্টের। আমার সাথেও ভাই সেম। এর নিলেই প্যারা খাইতে হবে সোজা কথা। তো আমার টিম আছে, আমি ডেলিভার করতে পারবো খুব তাড়াতাড়ি। ওকে, আচ্ছা, এরপর আরো কিছু জিনিস, যেটা হচ্ছে আমাদের এখান থেকে কিছু জিনিস দিই। এখানে দিছিলাম কি হোয়াট ইউ উইল গেট, আর এখানে দিছিলাম কি মোর ফিচার। আচ্ছা, এখানে ঢুকাই দিই পপ আপ ফন্টস। আচ্ছা, আমাদের দেখো 1145 হয়ে গেছে, তাই না? এগুলোকে এভাবে বোল্ড করবা, কালার করবা, ঠিক আছে? বোল্ড করবা এগুলো সবগুলোকে। আর চাইলে তুমি এরকম লাইন একটা এরকম সাদা, একটা এরকম কালারও করতে পারো, তাইলেও চোখে পড়ে। সোজা কথা ক্লায়েন্টের চোখে ফেলতে হবে। ভাই বায়ারের তো রিভিউ আছে না, কোন একটা অর্ডার নেওয়ার আগে বায়ার রিভিউ দেখে তো তাকে ডিনাই করার স্কোপ কি আছে? আচ্ছা, এবার তোমরা পোর্টফোলিও দিবা, মাই পোর্টফোলিও। আচ্ছা, অনেকে বলবে বিহেন্স দেওয়া যায় না, অনেকে বলবে ওয়েবসাইট দেওয়া যায় না, এগুলো সবগুলোই ভুল। তুমি বিহেন্স, ওয়েবসাইট সব দিতে পারবা, লাইভ সাইট দিও না। লাইভ সাইট না দিয়ে তুমি তোমার বিহেন্সের লিংক দিয়ে দাও এবং তোমার পোর্টফোলিও লিংক দিয়ে দাও। সো ইউ হ্যাভ বিহেন্স। ভাই বিহেন্সে তো সোশ্যাল মিডিয়া থাকে, মানে সমস্যা না, বিহেন্স দেওয়া যায়। ভাই আমরা একটু সেটার মধ্যে আমার মেসেঞ্জার আমরা বিটলি করে দিছিলাম, এখন তো বিটলি করা যায় না মনে হয়। না করে ডাইরেক্ট দাও বেটার, বিটলি বরং ঝামেলা করে। ভাই আমার একটা ওয়েবসাইটের মধ্যে আমার একদম ফেসবুক টেসবুক সব দেওয়া আছে আর কি, আমার যেটা পোর্টফোলিও ওয়েবসাইট, ওটা দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে। আচ্ছা, এইবার আপডেট করছে, 1200 ওয়ার্ডের বেশি লিখতে দেয় না, খুব ভালো। আর লিখতে দিচ্ছে না, আমি এখান থেকে কিছু ওয়ার্ড ফলাইতে হবে। আচ্ছা, আমাদের অনেকের ওয়েবসাইটে তো ডাব্লিউপি পোর্টফোলিওটা ইন্ডিকেট করা আছে, তো সেটা কি দেওয়া যাবে? বুঝিনি। স্টার হ্যাঁ, দেওয়া যাবে, সমস্যা নেই। তুমি জাস্ট ওয়েব পার্সোনাল পোর্টফোলিও লিংকটা দিয়ে দাও আর বিহেন্স দিয়ে দাও। ডান। এফএকিউ। আচ্ছা, এখানে ডেসক্রিপশন কিছু ঝামেলা আছে আমার। ভাইয়া কেউ একজন ওইদিন বলছে যে পার্সোনাল পোর্টফোলিওতে নাকি আমাদের সোশ্যাল মিডিয়ার সব লিংক থাকে, সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে পার্সোনাল পোর্টফোলিও দিলে? গিগ পাবলিশে প্রবলেম হইতে আমি দেখি নাই। গিগ পাবলিশ করে ফেলবা, যদি গিগ কোনো একটাতেও ওয়ার্নিং আসে যে তুমি সোশ্যাল মিডিয়ার লিংক শেয়ার করছো, তখন তুমি এডিট করে আবার রিমুভ করে দিলা, কিন্তু ম্যাক্সিমামেরই অ্যাপ্রুভ হয়ে যাবে। ওকে ওকে ভাইয়া। আচ্ছা, আমি একটা কথা বলছিলাম, এই ওয়ার্ডগুলো 3বার 4বার ইউজ করা, তাই না? আমি কি ইউজ করছি? করি নাই তো। এখন আমাকে 3বার 4বার করে এগুলো ইউজ করতে হবে। তো আমরা কিভাবে ইউজ করতেছি খেয়াল করো। ক্রিয়েট ওয়েবসাইটটা আমার মোটামুটি 3বার ঢুকাইতে হবে, তাই না? আচ্ছা, এইবার আমাদের এইখানে ক্রিয়েট ওয়েবসাইট উইথ রেসপন্সিভনেস, ঠিক আছে? ট্যাব মোবাইলটা ফালাই দিলাম। আচ্ছা, আমাদের যেই প্রাইসিং ছিল, ওই প্রাইসিং এর মধ্যেও, আচ্ছা আমি এটা ডকে নিয়ে রাখি, নাহলে আমার হারাই যেতে পারে। রাখলাম। আমি একটু প্রাইসিং এ ঘুরে আসি।
সিম্পল ওয়েবসাইট ক্রিয়েট বা ক্রিয়েট সিম্পল ওয়েবসাইট ঢুকে দিচ্ছি কিওয়ার্ড। আচ্ছা এরপরে আর কি আছে কিওয়ার্ড আমাদের কিওয়ার্ড আর আছে হচ্ছে বিল্ড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তাই না? আচ্ছা বিল্ড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ফাইন। তাহলে আমরা কি করতে পারি, বিজনেস ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, বিল্ড বিজনেস ওয়েবসাইট, বিজনেস ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিতে হবে। বিল্ড বিজনেস ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, গুড। অ্যাডভান্স ওয়েবসাইটে আমরা ক্রিয়েট এলিমেন্টর ওয়ার্ডপ্রেস অ্যাডভান্স ওয়েবসাইট দিতে পারি। আচ্ছা ডান। আমি কিছু কিওয়ার্ড ঢুকালাম, ইভেন তুমি এখানেও ঢুকাইতে পারো। যেমন এবার তুমি দেখো আমাদের রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন, আচ্ছা বিল্ড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আর কি কি আছে, ক্রিয়েট ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, এখানে ওয়ান পেজ দিছো না, ওয়ান পেজ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দাও, তাহলে আরেকটা কিওয়ার্ড হয়ে গেল। ঠিক আছে, এভাবে চিন্তা করে ঢুকাবা, তাহলে এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ঢুকলো, এই ওয়ার্ডটা একবার ঢুকে গেছে, তারপরে এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দুইবার ঢুকে গেছে, তারপর এলিমেন্টর ওয়ার্ডপ্রেস একবার ঢুকে গেছে, সিম্পল ওয়ার্ডপ্রেস একবার ঢুকে গেছে। ঠিক আছে, এইবার তুমি কি করবা, সেভ করবা, সেভ করে তুমি ডেসক্রিপশনে গিয়ে একইভাবে ট্রাই করবা যে কিছু লেখার জন্য এমন কিছু যেটা আসলে আমাদের কিওয়ার্ড পুশ করে। ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আচ্ছা গুগল এসইও ফর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আচ্ছা ভাইয়া কিওয়ার্ড গুলো তো মানে এভাবেই বসাতে হবে যাতে এটা মিনিংফুল হয়, তাই না? অবশ্যই অবশ্যই, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। ভাই গ্রামার ডেসক্রিপশনে গ্রামার গুলো কি চেক করে নিতে হবে না? অনেক সময় গ্রামাটিক্যাল প্রবলেম হলে তো মনে কোনো ইস্যু হয়। করে নিবা, এবং এখানে কিওয়ার্ড কতগুলো আছে কিওয়ার্ড ডেনসিটি দিয়ে আমরা চেক করব। মেল চিম সাবস্ক্রাইবার পপ আপ, আচ্ছা লাইভ চ্যাট ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো কিছু দরকার নেই। আমরা এখানে কি দিব হচ্ছে লাইভ চ্যাট বট ফর রেসপন্সিভ ফর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফর এলিমেন্টর। ভাইয়া ফাইবার ইংলিশ টেস্ট নেয় যে ওটা কখন নেয়? আমরা জাস্ট অ্যাকাউন্ট খোলার পরের দিনই দিব, আমাদের সব আনসার টানসার রেডি আছে তোমাদের। এই কারণে আমরা হোয়াটস ইনহেজুল আসি ফ্রাইডে গেলেই তুমি দেখবা আমাদের এরকম প্রায় দেওয়া আছে অলরেডি। ভাই অ্যাকাউন্ট খোলার পর ভাই দিলে ভাই লাভ হয় না ভাই, ওই গিগের ভিতরে গিগ খোলার পরে ভাই ওরা আবার রিটেক দিতে বলে। হ্যাঁ গিগ খোলার সময় তোমাদের এই যে ইংলিশ টেস্টটা লাগবে। আমরা এখানে যে HTML টেস্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট টেস্ট আছে, তারপর হচ্ছে তোমার ফাইবার হচ্ছে আমরা লার্ন নামে একটা কোর্স করব ফ্রি, ওই কোর্সের আনসার দেওয়া আছে, কুইজের কি আনসার আসে, কি কোশ্চেন আসে, কোশ্চেন আনসার দেওয়া আছে, তারপর হচ্ছে এরকম সবকিছু দেওয়া আছে এখানে আমার ব্লগের মধ্যে, সমস্যা নেই। আমরা থ্যাংক ইউ। আচ্ছা এখন যেটা করব, আমাদের মনে করো এবার কিওয়ার্ড কতগুলো চেক হইছে আমি কিভাবে দেখব, খেয়াল করো। স্মল এসইও লিখবা, SMAW স্মল এসইও কিওয়ার্ড ডেনসিটি চেকার। কিওয়ার্ড ডেনসিটি চেকার কি করবে, তোমার কোন কিওয়ার্ড কয়বার ইউজ হয়েছে ও তোমাকে দেখাই দিবে। টেক্সটে গেলাম, টেক্সটে গিয়ে আমি পুরো লেখাটা পেস্ট করলাম, পেস্ট করার পর একটু নিচে গিয়ে দেখো চেক ডেনসিটিতে ক্লিক করব। এলিমেন্টর প্রো দুইবার ব্যবহার হয়েছে, তাহলে আরো একবার ব্যবহার করতে হবে, তাই না? ওকে ঠিক, আমি যেভাবে আগাচ্ছি এভাবে মেগা মেনু বাই এলিমেন্টর প্রো তিনবার। মাস্টার কিওয়ার্ডটা ছাড়া বাকিগুলো তিনবার করে পুশ করতে হবে না? হ্যাঁ মাস্টার কিওয়ার্ডটা চারবার, বাকিগুলো তিনবার করে মিনিমাম পুশ করবা। ঠিক আছে, তো এখানে দেখো কিওয়ার্ড একটা আছে দুইটা, আমাদের এই যে দুইটা কিওয়ার্ড যেগুলো এগুলো একটু দেখি। এলিমেন্টর প্রো ওকে, আর হচ্ছে তিনটা কিওয়ার্ডে কি কি আছে, ওয়ান রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন একবার আছে, এটা আরো ঢুকাইতে হবে। ঠিক আছে, আর আমাদের যে এখানে আমাদের দুইবার ডেসক্রিপশনে আমাদের চারবার করে তো লাগতেছে না, কারণ আমি তো প্রাইসিং এর মধ্যে কিছু ঢুকাই আসছি, তাই না? আমি অলরেডি প্রাইসিং এর মধ্যে এই যে ঢুকাই আসছি কিওয়ার্ড, তারপর আমার এই যে গিগের টাইটেলের মধ্যে ঢুকাই আসছি, তাই না? আমাদের এসইও কিওয়ার্ডে ঢুকাই আসছি, তো টোটাল কথা হচ্ছে আমার চারবার মানে থাকতে হবে। তো ডেসক্রিপশনে তোমার দুইবার করে দিলেই হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে টোটাল। আচ্ছা ডেসক্রিপশনে দুইবার, এছাড়াও আমাদের আরো অপশন আছে, এফএকিউ আছে, এফএকিউ তো আমরা ঢুকাতে পারবো। ঠিক আছে, এই যে এফএকিউ অ্যাড, এফএকিউ আমরা কি কি দিতে পারি, আমি কিছু কমন এফএকিউ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আচ্ছা আমি একটা কি দিচ্ছি, আমার ডেসক্রিপশনে যে পোর্টফোলিও বা দিলাম, এটা তো ভাই ফাইবার তো একটা সময় ধরলে তো ঝামেলা হয়ে যাবে, বুঝিনি? আমাদের ডেসক্রিপশনে যে আমাদের ওয়েবসাইট পার্সোনাল ওয়েবসাইট দিলাম, এটা একটা সময় ফাইবার ধরলে ঝামেলা হইতে পারে না? ফাইবার ঝামেলা করলে গিগটা ওপেন করার সময় তোমাকে জানাই দিবে যে এটা দিতে পারবা না। আর পার্সোনাল পোর্টফোলিও দেওয়াতে কোনো ঝামেলা নাই, তুমি তোমার সোশ্যাল মিডিয়া বা এসব দিলে ঝামেলা।
আর গুগল ফাইবার আসলে তোমার গিগে মানে এক ওয়েবসাইটে গিয়ে দেখবে না যে কি সোশ্যাল অ্যাকাউন্ট আছে, অনেক গিগে দেখবে এরকম দেওয়া আছে। আর তোমাদের যদি রিস্কি মনে হয় তোমরা স্কিপ করতে পারো, এখানে তোমার পার্সোনাল ওয়েবসাইট না দিয়ে শুধু বিহেন্স দিতে পারো। আর অথবা তুমি মাই পোর্টফোলিও গুলোকে তুমি এই ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনে নিয়ে আসতে পারো। ঠিক আছে, এখানে তুমি লাস্টে লিখবা থ্যাঙ্কস, তোমার নাম, ওয়েব ডিজাইনার এগুলো কিছু লেখার দরকার নেই। ওকে, আচ্ছা এবার দেখো আমার এই যে এফএকিউ মাই পোর্টফোলিও একটা অ্যাড করলাম। এফএকিউ কি কি হবে আমি একটা গিগ দিয়ে দিচ্ছি, তুমি কেমন ওয়েবসাইট বানাইতে পারবা, স্যাম্পল আমি 5-6টা ওয়েবসাইটের লিংক দিয়ে দিছি। তুমি কখন কাজ শুরু করতে পারবা, ইনস্ট্যান্টলি আফটার গেটিং ওয়ার্ক। আমি যদি তোমার কাজে স্যাটিসফাই না হই তাহলে আমি মানি ব্যাক রিটার্ন করবো। তাহলে আমার কি কি দেওয়া লাগবে, সাইট অ্যাক্সেস দেওয়া লাগবে, কন্টেন্ট দেওয়া লাগবে, কখন ডেলিভারি করতে পারবা। বেসিক্যালি আমি 24 ঘন্টার মধ্যে ট্রাই করি, যদি না পারি তাইলে একটু সময় নেই, কিন্তু সেটা তোমাকে আমি জানাই করবো। তোমার কি কোনো কোশ্চেন আছে গিগ সম্পর্কে, প্লিজ ইনবক্স করো আমাকে। তুমি কি রেসপন্সিভ ওয়েবসাইট দিতে পারবা? ইয়েস, সমস্ত ওয়েবসাইট রেসপন্সিভ হবে। তুমি কি কিছু স্যাম্পল কন্টেন্ট দিতে পারবা এরকম, ঠিক আছে। তো আমি এই গিগের লিংকটা দিতেছি ফর এফএকিউ। এফএকিউ তে তোমরা এই গিগটা কপি পেস্ট করতে পারো। এফএকিউ কপি পেস্ট করলে খুব বেশি ঝামেলা না, তারপর একটু এদিক ওদিক করো। ভাইয়া ইয়ার শীটে, হ্যাঁ শীটে দিলে ভালো হবে। হ্যাঁ শীটে দিয়ে দিছি আমি। আচ্ছা এবার আমার এই অ্যাকাউন্টটাকে ফলো করো না, আমি এই গিগগুলা অনেক বেশি প্রাইস দিয়ে বাড়াইছি। আমি আসলে প্রো এর জন্য অ্যাপ্লাই করছিলাম, ঠিক আছে, যার কারণে 35, 85, 270 দেওয়া। আমি যে প্রাইসিংটা দেখাইছি ওই প্রাইসিং দিয়ে অ্যাপ্লাই করবা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এবার আমাদের এফএকিউ এরকম অ্যাড করবা। অ্যাড করে কেমনে, এই যে একটা অ্যাড করলাম, মনে করো আমি এখান থেকে দিলাম তোমাকে কপি পেস্ট করার জন্য না, আইডিয়া নেওয়ার জন্য। তুমি এখান থেকে when you can start, এই যে লিংকটা নিলাম, এখানে লেখো when you can start। ভাইয়া আমি একটা মেন্টরের কাছ থেকে শুনছিলাম বা কোরা ট্রাস্টেড, হ্যাঁ, যে উনি বলতেছিল যে গিগের যদি বেসিক প্রাইসটা আমরা 40 থেকে শুরু করি তাহলে গিগটা নাকি কুইকলি র্যাঙ্ক হয়। কেন? 40 থেকে শুরু করলে আমাদের প্রাইসটা বেশি হচ্ছে, এবং সেক্ষেত্রে ফাইবারও আমার গিগটা যদি কেউ নিয়ে সেল করে বা আমার গিগটা যদি কেউ বাই করে সেক্ষেত্রে ফাইবারও কমিশনটা বেশি পাচ্ছে। সেক্ষেত্রে ফাইবার আমার গিগটাকে অন্যদের থেকে একটু আগায় বেশি রাখবে। এটা কতটা সত্য ভাই? বেসিক পয়েন্ট হচ্ছে তোমার আমার কাছে মোস্ট অফ দা ক্লায়েন্ট আমাকে হায়ার করতে চাবে। আমার তো 40-এর উপরে তো আমার প্রাইসিং টেবিলে দেওয়াই আছে, 40 দেওয়া আছে, 80 দেওয়া আছে। আর $5 একটা যদি মিনিমাম প্রাইস থাকে তাহলে অনেক বেশি ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করা যায়। ওকে, এটা এরকম কিছু না, কারণ তুমি অনেক গিগ দেখবা প্রথম পেজে চলে আসছে $5, $10 অর্ডার দিয়ে শুরু করে। তো এরকম কিছু আমার কাছে মানে ভিজিবল মনে হয় না। ঠিক আছে ভাই, ঠিক আছে। এই যে দেখো প্রথম পেজে $5 গিগ, তাই না? তো ফাইবার তো ওকে কেন, $5 তো আমার কমিশন কম, তাইলে ওকে কেন দেখাচ্ছে? বেসিক্যালি নতুন গিগ যখনই তোমরা করবা, তোমরা না দেখলেও ফাইবার দেখবা এখন সকালবেলা তোমাকে এখানে দেখাচ্ছে, বিকালে আবার এখানে দেখাচ্ছে, আবার আরেকজন এইমাত্র নতুন খুলছে ওকে আবার এখানে দেখায় ফেলবে। মানে ফাইবার আসলে নতুনদেরকে এত সুন্দরভাবে প্রমোট করে, প্রথমে তুমি 1 সপ্তাহের মধ্যে 3-4টা নক পাবাই। ওই ক্লায়েন্টগুলোকে যদি কনভার্ট করে ফেলতে পারো, এবার দেখবা পার্মানেন্টলি তুমি একটা প্লেস নিয়ে নিচ্ছ। মানে এখন যেগুলো দেখতেছি এগুলো সব পার্মানেন্টলি না, এখানে হয়তো এই গিগটা পার্মানেন্ট, এই গিগটা পার্মানেন্ট, কালকে বিকালে সার্চ করলে হয়তো এই গিগটা পাবা না, কিন্তু এই 3টা মনে করো আছে। তার মানে কি এই 3জন পার্মানেন্ট জায়গা করে ফেলছে। এই পার্মানেন্ট জায়গা করার জন্য তোমার মিনিমাম 5-10টা অর্ডার কমপ্লিট করা লাগবে। ইনিশিয়ালি তোমার গিগে কোনো সার্চে না পাইলেও দেখবে তুমি নক পাচ্ছ, তার মানে কি ক্লায়েন্টের কাছে অবশ্যই ফার্স্ট পেজে শো করতেছে দেখে তো তুমি আসতেছো। তো এরা প্রাইসিং এর উপর কোনো কিছু ডিপেন্ড করে না, যেই নতুন গিগ খুলবে তাকেই আসলে চান্স দিবে ফাইবার। এটা হচ্ছে একটা বেসিক জিনিস। আর যখনই চান্সটা দিবে তুমি যদি ক্লায়েন্টটাকে কমিউনিকেশন করে অর্ডারটা না নিয়ে নিতে পারো, অর্ডার কনভার্সন রেশিও কমে যাবে। তার মানে তুমি বাজেট হাই ধরে বসে থাকলা, তুমি ওই ক্লায়েন্টটাকে মিস করলা, তাহলে পরে নকটা পাইতে অনেক সময় লাগবে। ব্যাপারটা এরকম। আমি একটু ঘুরাচ্ছি এফএকিউ গুলোকে, তোমরা একটু ঘুরাবা, ঠিক আছে? অ্যাড এভাবে এফএকিউ গুলো করবা। 7 কন্টিনিউ অল ডান। রিকোয়ারমেন্ট ডেসক্রিপশন আটকে দিছে কেন? ওয়েবসাইট ওয়ার্ডটা বারবার ইউজ করছে। ওকে, খুব ভালো। ওয়েবসাইট কিছু কমাইতে হবে। আমরা আসলে সার্চ করি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এই এখানে ব্লগ, প্রোডাক্ট ওয়েবসাইট, বিজনেস, এবার হবে। এখনো বেশি বলতেছে। এটার জন্য যদি আমি মাঝখানে ওয়েবসাইটের মাঝখানে যদি স্পেস ইউজ করি, কোন জায়গায় ড্যাশ ইউজ করি, কিওয়ার্ড হিসেবে কাজ করতেছে না এটা, তাই না? আমার কিওয়ার্ড দরকার, তাই না?
স্পেস দিয়ে দিলে তো কিভাবে কাজ করবে। এবার হবে ওয়েবসাইট ভাই সবাই মিউট করেন, বাতাসে শব্দ হয়। আর নাই 3 বার দিছি সেভ। ওকে, এবার আমাদের এটা হচ্ছে ক্লায়েন্ট কি কি রিকোয়ারমেন্ট লাগবে। অ্যাড নিউ কোশ্চেন, ক্লায়েন্টকে বলবা সাইট অ্যাক্সেস, তারপর হচ্ছে কি ইমেজেস, ওয়েবসাইটের জন্য কি লাগে, আর ইমেজ লাগে, টেক্সট লাগে, কন্টেন্টস লাগে। ওকে, আরেকটা জিনিস দিয়ে দিবা স্যাম্পল সাইট। ভাইয়া শপিফাই এর ক্ষেত্রে কি কি অ্যাক্সেসের ব্যাপারে কি কি লাগবে ওইটা কি ডিটেইলস কি এখানে দিব? হ্যাঁ লিখবা, বলবো শপিফাই অ্যাডমিন অ্যাক্সেস লাগবে, ঠিক আছে? শপিফাই অ্যাডমিন অ্যাক্সেস, ইমেজ, কন্টেন্ট এরকম, ঠিক আছে? এখানে ওয়ার্ডপ্রেস অ্যাক্সেস বা হোস্টিং অ্যাক্সেস যেটা দেখ, সাইট অ্যাক্সেস লিখলে সবচেয়ে সুবিধা। আচ্ছা শেষ, অ্যাড করে দিলাম। ওকে 7 কন্টিনিউ। তো এখন আমাদের লাস্ট থিং গ্যালারি। গ্যালারির পর আমরা পাবলিশ করে ফেলতে পারবো। আচ্ছা, আর 2:09 বাজে গ্যালারির উপর ক্লাসটা আগামীকালকে রাত 9টা বা 10টার দিকে রিমা নিবে, ঠিক আছে? তারপর আমি একটু আইডিয়া দিয়ে দিই, সবাই একটু দেখো। আমাদের এখানে 3টা ছবি লাগবে এবং পিডিএফ লাগবে 2টা। তো আমরা এখানে দেখো 3টা ছবি আছে, এই একটা ছবি, 2 নাম্বার ছবি, 3 নাম্বার ছবি, আর বাকি এই 2টা হচ্ছে পিডিএফ। পিডিএফ এর মধ্যে আমরা ছবি ইউজ করব, কিন্তু 2টা করে ছবি একটা করে পিডিএফ এ ঢুকবে। ওকে, 2টা করে ছবি একটা পিডিএফ এ ঢুকলো, 2টা করে ছবি একটা পিডিএফ এ ঢুকলো। অথবা তোমরা পিডিএফ গুলোকে তোমরা এভাবে তৈরি করবা। দেখো, মনে করো আমি এখান থেকে দেখাই, ছবিটা তৈরি করা রিমা নেক্সট ক্লাসে দেখাবে। আমি এই ছবিটা একটা সেভ ইমেজেস, ধরো এটা ডেস্কটপে রাখলাম, জাস্ট মনে করে আমি তৈরি করছি। ওকে, এক, এটা 2। ওকে, এরকম তুমি 3-4টা ছবি নিলা। আচ্ছা, এছাড়াও তুমি এবার তুমি কি করবা ভালো করে একটু খেয়াল করো। এক হচ্ছে পিডিএফ আপলোড করে ছবি দেওয়া, যেটা রিমা দেখাবে, অথবা তোমরা একটা ওরকম পিডিএফ করে করতে পারো, আর একটা তুমি গুগল স্লাইড তৈরি করতে পারো। সেটা কিরকম, আমরা drive.google.com এ চলে যাচ্ছি, ক্লাসে ক্লিক করে আমি একটা গুগল স্লাইড নিচ্ছি। স্লাইডের মধ্যে আমি কিছুই দিব না, খালি ছবি দিব আর লেখা দিব। 10টা-20টা স্লাইড বানায় তৈরি করে তুমি আপলোড করে দিতে পারো, ওগুলো নিচে নিচে শো হবে। অনেক বড় একটা চান্স ক্লায়েন্টকে অনেক কিছু দেখানো। আমি ইনসার্টে গেলাম, ইমেজ দিলাম, ইমেজ দেওয়ার পর আপলোড করলাম ইমেজ, 1 নাম্বার ইমেজ, এটা সুন্দর করে মাঝখানে বসাই দিব। আবার একটা নতুন করে স্লাইডটাকে ডুপ্লিকেট করলাম। যারা এই যে লিড জেনারেশনে গিগ করছে এই শীটগুলোকে এখানে ঢুকাই দিবা এরকম স্লাইডের মধ্যে। ইনসার্ট ইমেজ আপলোড, তোমাদের ভয় কিছু নেই, আমরা সমস্ত গিগ চেক করব তোমাদের, ঠিক আছে? ভাই আমরা কি ওই যে কভার ফটোগুলো কি আমরা নিজেরা বানাতে পারবো ক্যানভা দিয়ে? হ্যাঁ, আমরা ক্যানভা দিয়ে বানানো দেখাবো, ঠিক আছে? আচ্ছা, ভাই ভিডিও এড করা যায় না? হ্যাঁ, ভিডিও এড করা যায় না? দিতে পারো, কিন্তু ভিডিওতে থাম্বনেলটা প্রপারলি না আসলে খুব ভালো কাজ করে না। আচ্ছা, এবার মনে করো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমাদের অনেক ফিচার আছে, এই ফিচারগুলো আমরা এখন ঢুকাই দিয়ে আসো। এই যে লেখা অনেকগুলা ওয়েবসাইট ফিচারস, কপি করলাম, আমাদের ড্রাইভের মধ্যে ফিচারগুলো ঢুকাই দিই, তাহলে ক্লায়েন্ট দেখতে পাবে, তাই না? এবার আমি এখানে কিছু টেক্সট নিচ্ছি, ইনসার্ট টেক্সট করব, টেক্সট বক্স, পেস্ট। আচ্ছা, অনেক বড় হয়ে গেছে লেখা। আমরা এই যে পেমেন্ট গেটওয়ে থেকে নিচের দিকটা কেটে ফেলি, কাটবো মানে নিচে স্লাইডে নিয়ে আসবো, কাট। আর এটাকে একটু উপরে নিয়ে আসি, কি হলো এগুলো? ভাই স্লাইডারটা কি এসইও করা লাগবে আলাদা করে? না, এসইও লাগবে না, এই একটা দিলাম লেখা, ঠিক আছে? ভাই থাম্বনেল ইমেজ এসইও করা লাগবে না? থাম্বনেল ইমেজগুলো এসইও করা লাগবে, রাইট। ডুপ্লিকেট দিলাম, এইটার লেখাগুলো এখানে পেস্ট করলাম নতুনগুলো।
আচ্ছা আরো আছে না? আচ্ছা ভাইয়া, ওই আমরা যে গিগ ইউআরএল এর মধ্যে যে কিওয়ার্ড গুলো পুশ করছিলাম ওগুলো কি এখানে সার্চ ট্যাগের এসইও হিসেবে ইউজ করব ইমেজের জন্য? হ্যাঁ, ওই 5টা কিওয়ার্ড ইউজ করবে এসইওর জন্য, ঠিক আছে? আচ্ছা ভাই। এই যে স্লাইডার দিলাম, এখানে কিন্তু 5টা স্লাইড, তাই না? এটা তোমরা সুন্দর করে কালার করবা। এখানে অনেক সুন্দর সুন্দর থিম আছে, এরকম থিম নিবা বা এরকম নিবা বা তোমাদের পছন্দ মতো ডিজাইন করবা। আমি জাস্ট সিস্টেমটা দেখাচ্ছি, এটা সুন্দর লাগতেছে। আচ্ছা, এবার এখান থেকে এটা টাইটেল দিবা কি, তোমার গিগের টাইটেল, অর্থাৎ তোমার গিগের কি কি টাইটেল আছে, তোমার গিগের এসইও কিওয়ার্ডগুলো কি কি, এখান থেকে 2-3টা কিওয়ার্ড আমরা নিয়ে আসি। এই যে এখানে তো সব কিওয়ার্ড পুশ করছিলাম, তাই না? কপি করলাম, পেস্ট করলাম, ফাইলে গিয়ে ডাউনলোডে যাব। ডাউনলোড করার সময় আমরা এই যে পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করব। ডাউনলোড হয়ে গেছে। এবার কেউ যদি গিগটা ওপেন করে, এরকম ভাবে একটা ছবির মধ্যে সে অনেকগুলা ছবি দেখতে পাইলো। সবাই ক্লিয়ার? এই কনসেপ্টটা ফার্স্ট টাইম তোমাদেরকে ইনক্লুড করলাম, আগের ক্লাসগুলোতে এভাবে দেখাই নেই, এটা রিসেন্টলি মাথায় আসছে আমাদের। এই যে পিডিএফ, এখানে মানে কি 2টার বেশি ছবি অ্যাড করা যাবে না? 3টা ছবি না পিডিএফ এ 3টা ছবি। ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল ভাইয়া। ভাইয়া অনেকে দেখে মাল্টিপল মানে কি ইমেজেস গুলো থাকে, মানে পিডিএফ ছাড়া পিডিএফ তে 2টা অ্যাড করার অপশন আছে, অনেকগুলো ফটো অ্যাড করে ওরা, তাহলে ওইটা কিভাবে করে? ওইটা ভাইয়া ক্লায়েন্ট যখন আপনাকে রিভিউ দিবে তখন ওই ক্লায়েন্ট যে কাজটা আপনি করে দিয়েছেন, ক্লায়েন্টকে স্ক্রিনশট দিয়েছেন, ওই ছবিটাও আপনার গিগে ইমেজে ইনক্লুড হয়ে যাবে। হ্যাঁ, ওইটা লাইভ রিভিউ এর মতো। মানে তোমার এই দেখো, এখানে দেখো, এই যে এই একটা গিগে ঢুকলাম, এই গিগে এতগুলা নক আসলো কেমনে, এতগুলা ছবি আসলো কেমনে, ক্লায়েন্টের রিভিউ থেকে। অর্থাৎ ক্লায়েন্টে যে অর্ডারগুলো ডেলিভার করবে, ওগুলো যে ছবিগুলো দিবা, ওই ছবিগুলো তোমার গিগের মধ্যে ঢুকে যাবে। ডেমো দেওয়ার কোনো ব্যবস্থা নাই? এই দেখো এখানে এত ছবি কেমনে, দেখো এই যে এই একটা, এই যে দেখো নিচে দেখো রিভিউ দেখাচ্ছে, ভেরি অমুক অমুক। এটা কি রিভিউ না এটা ক্লায়েন্টের, এবং ক্লায়েন্টের প্রজেক্টটা জমা দেওয়ার সময় এই ছবিটা সে জমা দিচ্ছে, সেজন্য সেটা গিগে চলে আসছে। ওকে, এভাবে মাল্টিপল ছবি অ্যাড করা যায়। ওকে ভাই, এটা কি অটো চলে আসছে? এটা অটো চলে আসছে, হ্যাঁ। আচ্ছা, আমরা 3টা ছবি দিয়ে আসো, যে কোনো 3টা এখান থেকে ছবি দিয়ে দিই। ভাইয়া এটা মানে আপনি কাস্টমাইজ ওয়েতে দিতে পারবেন যে আপনার ইচ্ছা মতো। আর আরেকটা জিনিস দেখো, পিডিএফ এর মধ্যে তোমরা দিতে পারবা। দেখো আই লাভ পিডিএফ, এটা তোমাকে নেক্সট দিন লিমা দেখাবে। আই লাভ পিডিএফ দিয়ে গুগল করলাম, ঠিক আছে? এবার মনে করো আমি এখানে 5টা-6টা ছবি একসাথে আমি মার্জ পিডিএফ অপশন ইউজ করব, ঠিক আছে? ভাইয়া, আমাদের এই ইমেজগুলোকে কি অফ পেজ এসইও করার কোনো দরকার আছে? আমরা অন পেজ এসইও করব ইমেজগুলোকে। মানে ইমেজটা ডাউনলোড করার পর ইমেজের এসইও করাটা তোমরা যেরকম পার্সোনাল প্রোফাইলে এসইও করছো, ঠিক সেরকম ভাবে তোমরা এসইও করবা, ঠিক আছে? এখানে হচ্ছে আমাদের পিডিএফ টু ওয়ার্ড টু সিলেক্ট পিডিএফ। ভাইয়া, আমরা যে ওই যে ইয়েতে ওই যে গিগ দিছি, ওগুলোই ওখানে পুশ করব তো, তাই তো? হ্যাঁ, গিগের এসইও গুলো ধরো তোমার এই ছবিটা আছে, এই ছবিটাকে আমরা তোমাদের পার্সোনাল ব্র্যান্ডিং করার সময় যেভাবে এসইও করছো, ট্যাগ দিয়ে, টাইটেল দিয়ে, অথর দিয়ে, ঠিক ওভাবে এসইও করবা। ওখানে কি ভাইয়া আমাদের ওই যে ইয়ের নাম দিব, আমাদের ব্র্যান্ডিং নেমও দিব সাথে? হ্যাঁ, ব্র্যান্ডিং নেমও দিও, প্লাস হচ্ছে তোমাদের যে কিওয়ার্ড গুলো আছে যেগুলো আমাদের গিগ তৈরি করার সময় লাগতেছে, ওগুলো দিবা। ভাইয়া গিগের টাইটেলটা ওখানে ইমেজের টাইটেল হিসেবে দিয়ে দিলে ভালো হয় না? হ্যাঁ, তাও পারো। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের জেপিজি টু পিডিএফ, আর এটা হচ্ছে পিএনজি টু পিডিএফ। আচ্ছা, ধরো জেপিজি টু পিডিএফ দিলাম, সিলেক্ট পিডিএফ ইমেজ। এখন এখান থেকে আমি পিএনজি 5-6টা ইমেজ নিয়ে নিই। এই একটা নিলাম, ডেস্কটপে আছে না, 1 2 দুটো ইমেজ, এই দুটো একসাথে মার্জ করা যাবে। হ্যাঁ, ল্যান্ডস্কেপ ক্লিক করবা, এখান থেকে ফিট দিবা, এখান থেকে মার্জিন বিগ দিয়ে কনভার্ট পিডিএফ দিবা। তাহলে দুটো ছবি একটা হয়ে গেল আর কি, একটা পিডিএফ এ চলে আসলো। তাহলে কোনো ক্লায়েন্ট যদি ঢুকে, এরকম ভাবে দেখো যে আমার যে গিগটা দেখাইলাম 3 নাম্বার ছবিটাতে দেখো ঢুকলাম, ঢোকার পরে ক্লায়েন্ট যদি এই নিচে স্ক্রল করতে বলতেছে, স্ক্রল করলে দেখো আমাদের আরেকটা ছবি দেখতে পাইলো। তাহলে কি একটা ছবির মধ্যে আমি দুটো ঢুকাই দিলাম, ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমাদের 1 নাম্বার পিডিএফ এটা, আর 2 নাম্বার হচ্ছে কি নামের নাম সেটা, এই যে 1 পিডিএফ আপলোড করে দিলাম, ঠিক আছে? দুটো পিডিএফ এর মধ্যে, এটার মধ্যে কিন্তু আমি 5-6টা স্লাইড ঢুকাই ফেলছি, এটাতে দুটো ছবি দিছি। আর এছাড়াও তুমি গিগের 3টা ছবি বানাইতে হবে। তাহলে টোটাল গিগের ছবি লাগতেছে কয়টা? এখানে 3টা লাগতেছে, পিডিএফ এর জন্য প্রত্যেকটাতে 2টা করে। তাইলে 3 4 5 6 7 মিনিমাম 60টা ছবি এক একটা গিগের জন্য বানাইতে হবে। ক্লিয়ার? ওকে ভাই। এই একটা দিলাম, মনে করো আপাতত একটাই দিলাম আমি, ঠিক আছে? বাকি দুটো দিলাম না।
সেভ এন্ড কন্টিনিউ। কিন্তু আমার গিগটা আমি জাস্ট তোমাদেরকে টেস্টের জন্য দেখাচ্ছি, কিন্তু আমি যদি সেল করতে চাইতাম তাহলে কিন্তু সবগুলা ছবি দিতাম। তোমরা এমন মনে করো না ভাইয়া তো একটা ছবি দিয়ে ছেড়ে দিছে, আমরাও একটা দিতে পারবো। অনেকে এই মিস্টেকটা করো, মানে এটা আসলে বোকামি। আসলে আমাদের গিগটা পাবলিশ হয়ে গেছে, আমরা গিগটাকে ডান করে দেই। এবার দেখি কি লাভ হইলো আমাদের। এই যে গিগটা চলে আসছে, তাই না? এই গিগটাকে আমরা একটু ভিউ করি, প্রিভিউ। আচ্ছা, প্রিভিউ করার পর দেখো এখানে যে ছবিটা, প্রথম ছবি তো প্রথম ছবিটাই, তাই না? দ্বিতীয় ছবিটা যখন কেউ ক্লিক করবে, এখানে দেখো কতগুলো স্লাইড সে দেখতে পাবে, একটা দুইটা লেখা দেখতে পাবে, ওয়াও এত ফিচার দিবে সে। তারপরে এখানে কিছু লাইভ সেট ঢুকাই দিতে পারো, ঠিক আছে? এর পরেরটাতে ঢুকলে এখানেও দেখো দুইটা ছবি ঢুকাই দিলাম একটার মধ্যে। মাল্টিপল ছবি ঢুকানোটা বুদ্ধিমানের কাজ, ক্লায়েন্ট আসলে ভ্যারিয়েশন দেখলো। আর এই গিগের ছবিগুলো কেমন হবে, কি হবে, কিভাবে বানাবো, এটা আগামীকালকে রাত 9টার দিকে রিমা একটা ক্লাসে ঢুকবে, ওই ক্লাসে কমপ্লিট দেখা দিবে। তোমরা 3টা গিগ সবাই তৈরি করতে পারবা না? হ্যাঁ পারবো। 3টা